জোরে সোনার মদিনায় উড়ে যারে বাংলার হাওয়া জোরে সোনার মদিনায় এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাটির নিচে বাড়ি মোদের ওই মাটির নিচে মোদের ঘর এই দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হায়রে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়া, জাহানিনি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, তবু তুই মধুর লাগে রে দয়াল, তবু তুই মধুর লাগে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে রজাকপুর পূর্বপাড়া পুরখানিয়া মাদ্রাসা ময়দানে 32তম তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি শুরুতে আপনাদেরকে একটা প্রশ্ন করব। সেই প্রশ্নটা হলো, আপনারা কি অসুস্থ? সুস্থ? আচ্ছা, কোন কন্ডিশনে থাকলে মানুষকে সুস্থ বলা হয় আর কোন কন্ডিশনে থাকলে মানুষকে অসুস্থ বলা হয়, সেটা কি আপনারা বলতে পারবেন? আমি যদি প্রশ্ন করি, পারবেন না। হয়তো দু একজন বলতে পারেন, যারা 100% এক্সপেরিয়েন্স ম্যান যারা, তারা বলতে পারবে, কিন্তু ম্যাক্সিমাম লোকই কিন্তু ফেল করবেন। সম্মানিত উপস্থিতি, এই প্রশ্নটা কেন করেছি জানেন? এই প্রশ্নটা এই জন্য করেছি, আপনারা এত মানুষ, আমি আপনাদেরকে একটা কথা বলি, এটা আমার কথা নয়, আমি এখানে আমার কথা বলার কোনো ইখতিয়ার নেই, মন গড়া কথা বলার কোনো সুযোগ নেই। আমি আপনাদেরকে আজকে আলোচনা শোনানোর জন্য আসছি। শুধু কুমিল্লা না, আমার বাড়িটা কুমিল্লার একদম লাস্ট, আমার বাড়ির পরে আর বাংলাদেশ নাই। আমার বাড়ির পরে ভারতের তারকাটার বেড়া, তারপরে বিএসএফ এর ক্যাম্প। দূর পথ পাড়ি দিয়ে এসেছি আপনাদেরকে কিছু কথা বলবো বলে, কিন্তু আপনারা যদি সেটা সাদরে যদি এটা গ্রহণ করতে না পারেন, তাহলে আমি বলবো কি করে? প্রফেশনালি এটা কিন্তু একটা টিচিং প্রফেশন। এই যে আমার ডানে বামে এখানে কিন্তু এডুকেটেড পারসন অনেকেই আছেন, আমার দর্শক সারিতেও আছেন, কিন্তু কিছু সময়ের জন্য আপনারা সবাই আজকে কিছু সময়ের জন্য আমার স্টুডেন্ট। এটা কি আপনারা অ্যাকসেপ্ট করছেন? এটা কি আপনাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়? যদি মনে করেন যে হ্যাঁ আমরা আজকে কিছু সময়ের জন্য স্টুডেন্ট, তাহলে আপনারা এখান থেকে হিরো হয়ে যেতে পারবেন। আর যদি মনে করেন নো, আই এম ভেরি সাকসেসফুল পারসন, অথবা যদি বলেন আই এম ভেরি কোয়ালিটিফুল পারসন, তাহলে কিন্তু আপনি এখান থেকে কি হয়ে যাবেন? জিরো হয়ে যাবেন। কারণ এই ফিলিংসটা নিজের মধ্যে আনা মানেই হচ্ছে প্রাউড ফিল করা। কি করা? অহংকার করা। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। কথা বলেন, আরে বলে আরো জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। কেন বলেছি জানেন? আমার দিকে তাকান। এই আমার আলোচনা শুনতে হলে কিছু কন্ডিশন মানতে হবে। অনেক কষ্ট করে এসেছি, আপনারা হয়তো আশপাশ থেকে এসেছেন। আরে ভাই, আমি প্রায় 8-10 ঘন্টা জার্নি করে এসে আমার মধ্যে যে এনার্জি আছে, আপনারা আশপাশ থেকে এসে মনে হয় যে ইউ আর ভেরি উইক। কি খারাপ বলছি? আরে ভাই, আপনারা কি আচরণ করেছেন? আমাকে ব্যক্তি হিসাবে ভালো অনেকে নাই লাগতে পারে, কিন্তু দূরত্ব রাসূলকে ভালোবেসে
আপনি রাসূল ছাড়া কি আপনার কোনো উপায় আছে? কথা বলেন, আছে? রাসূল ছাড়া আপনি সারা জীবন আল্লাহ আল্লাহ করে পার হয়ে যেতে পারবেন? আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আপনি বাক্য থেকে, সেন্টেন্স থেকে একটা পার্টকে আপনি আউট করে দেন, আপনি ইমানদারি হতে পারবেন না। ঠিক। সম্মানিত উপস্থিতি, সত্যি আজকে আলোচনা শুনতে এসেছি। পাগলগুলো আমাকে এত ভালোবাসছে, এটা আমার মন বলে, এটা আমার মন বলে। মন এই বগুড়ার জমিনে আমার জীবনে প্রথম আসা, এই যে 22-23 কিলোমিটার দূর থেকে ওরা আসছে আমাকে দেখার জন্য একটা নজর। অনেক মানুষ আমাকে ফোন দিয়েছে, আমি বলছি বগুড়াতে আসবো, আসেন। হয়তো আমার সাথে কথা হয়নি, হয়তো এখানে বসে আছে। সম্মানিত উপস্থিতি, শুরুতে একটা কথা বলি, এটা কি সাদরে গ্রহণ করবেন আপনারা? আমি আপনাদেরকে বলি, আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে কিছু কন্ডিশন মানতে হবে। এই এই বুটওয়ালা, পকেটে ঢুকাও। এটা বুট খাওয়ার জায়গা? সারা বছর কি করো? 364 দিন কি করো? পকেটে ঢুকাও, মুসরাও, ঢুকাও, প্যান্টে ঢুকাও, প্যান্টে ঢুকাও, এটা প্যান্টে ঢুকাও। এই থ্যাংক ইউ সো মাচ। তে আমার ওয়েলকাম বলতে পারছে না। হ্যাঁ হ্যাঁ, তোমরা অনেক চালাক লোক, আমি দেখেই বুঝতে পারছি। ওর ইঙ্গিতে বলছে, মনে মনে বলছে। অ্যাবসলিউটলি রাইট। আলহামদুলিল্লাহ বলেন। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। আমার আলোচনা শুনতে হলে কিছু কন্ডিশন মানতে হবে। ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট। ভালো না লাগলে বাড়ি চলে যান, ঘুমান, আপনার জন্য বেড রেডি আছে। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, ঘুমাও, জন্মের মতো ঘুমাও, কিন্তু কবরে আসার পরে বুঝবা ঘুম কত প্রকার ও কি কি। আমি আপনাদেরকে অনেক ভালোবাসি। আই লাভ মাই কান্ট্রি অ্যান্ড কান্ট্রিজ পিপল, এটা আমার মনের কথা। কয়েকটা মানুষের ভালোবাসায় প্রেমে পড়ে এসেছি। আপনাদের সবার কাছ থেকে আজকে ভালোবাসা নিয়ে যাব এবং দিয়েও যাব। আজকে বিনিময় করতে এসেছি, বিনিময় কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? হবে কি হবে না? আওয়াজ দিবেন তো? হ্যাঁ, ইমানদার কি কখনো দুর্বল হয়? দুর্বল হয়? ইমানদার সব সময় হয় এক্সক্লুসিভ। কথা বলে না? আমার শর্ত ঠিক আছে তো? একদম সাইলেন্ট মোডে থাকতে হবে। ভালো না লাগছে কিচ্ছু করার নেই, বাড়ি চলে যান, ঘুমান। এই ডোন্ট ডিস্টার্ব মি। আমার দিকে তাকান। আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, এগুলো আমার আলোচ্য বিষয় না। আমি মূল একটা বিষয় নিয়ে এসেছি আজকে আপনাদের কাছে। আলোচনার বিষয় প্রথমে যদি বলি, আপনার জীবনে কোনো আমল আপনি করতে পারেননি, কোন হক্কানি আলেমকে আপনি ভালোবেসেছেন, কি করেছেন? ভালোবেসেছেন। এই ভালোবাসাটাও হতে পারে আপনার নাজাতের ওসিলা। আরে ভাই সুবহানাল্লাহ তো ভালো করে বলতে পারলেন না? আপনারা যারা এই প্যান্ডেলের ভিতরে ঢুকেছেন সবাই আজকে আল্লাহর মেহমান হয়ে গেছেন। কারণ এটা জান্নাতের বাগান, এটার চারপাশে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়েছে। বন্ধুরে আমার, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা নবী, আপনার নবী, আমার নবী, আমাদের সবার প্রাণের নবী গো। তিনি বলে দিয়েছেন, বন্ধু তোমরা যখন জান্নাতের বাগানে যাও, জান্নাতের বাগানে যখন যাবে গো, তোমরা তখন জান্নাতের বাগান থেকে কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, জান্নাতের বাগানের ফলটা কি? আমার নবীজি বলে দিয়েছেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, আনি যে আল্লাহ
খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। খাবারে লবণ না দিলে খেতে পারবেন? কেন? স্বাদ আসবে না। খাবারে লবণ না দিলে যেমনি খাবারটা মজা হয় না, মজা না হইলে খাওয়া যায় না, ঠিক তেমনি আপনি যতক্ষণ না পর্যন্ত প্রেম করতে না পারবে ততক্ষণ আপনার কাছে আমলও মজা লাগবে না। আর যতক্ষণ পর্যন্ত আমলের মজা আপনি না বুঝবেন ততক্ষণ আমল করতেও মন। তাহলে আগে কি দরকার? প্রেম দরকার না? আরো জোরে, আগে কি ভালোবাসা দরকার না? এই প্রেম গভীর ভাবে রাখতে হবে। এই যে আমি জিকির করলাম, এটা হচ্ছে জান্নাতীদের জন্য খাবার, জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি খাবার। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে গিয়ে আমি আপনাদেরকে একটু মজাটা বুঝাইলাম, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে চলে আসো। মানে আপনি হক্কানি কোন আলেমকে ভালোবাসলে আপনার ঠিকানা কোথায়? বলেছে কে? শুধু আপনি জান্নাতে যাওয়ার পরে কি করবেন? সারা জীবন শুনেছেন মানুষ মারা গেলে কবরে রাখা হয়, কবরে রাখলেই শেষ না। মারা গেলে মানুষকে কবরে রাখা হয় ঠিকই, কিন্তু মুমিন শেষ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছে তাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছেন। ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ, তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার রিসিভ করবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন দিকে ওয়াজ করব? আপনারা তো এখনো দুর্বল রয়ে গেছেন। আমি যখন ওয়াজে ঢুকবো ওয়াজ করতেই থাকবো, এত সুবহানাল্লাহ বলা লাগবে না, যা বলার এখনই বলে নেন। কারণ মানুষ যখন মারা যায় তার কি আর কিছু থাকে? কথা বলেন, থাকে? তো মারা যাওয়ার পরে কি আপনি ওপারে বাজার করে যেতে হবে না? কথা কয় না? ওপারের বাজার ঈমান এবং আমল। এই যে সুবহানাল্লাহ, এটা একদিকে জান্নাতি মেহমানদের জন্য খাবার, আরেকদিকে একটা মজার আমল। এই সুযোগ কি প্রতিদিন আসবে? এটা প্রতিদিন আসবে না, যেহেতু পেয়ে গেছেন কাজে লাগান। আর আমি কিন্তু আজকে আপনাদের কাছে মুসাফির হিসাবে এসেছি। মুসাফিরের দোয়া কিন্তু আল্লাহ কবুল করে, হাত খালি ফিরায় না। আপনাদের কি দোয়ার দরকার আছে না? দোয়ার দরকার আসেনি? আপনাদের মনে অনেক ব্যথা আছে না, আরজি আছে না? সব কিছু মিলিয়ে আমি আজকে আপনাদের জন্য দোয়া করে যাবো, আমি আপনাদের থেকে দোয়া নিয়ে যাবো। রাজি তো? এবার আমি একটা একটা করে আগাই সামনের দিকে, একটা করে আগাই। এই কথা বলবেন না কেউ, আবারও বলছি, ভালো না লাগলে সোজা উঠে চলে যাবেন। এই যে আমাদের জবান, আমাদের কি এই জবানটাকে দিয়েছে বুট খাওয়ার জন্য? তো বুট কি দিয়ে খাবেন? মুখ ছাড়া খাওয়া যায়? কথা বলেন, খাওয়া যায় না? তো মুখ দিয়ে তো খাইতে হবে। কিন্তু পড়ার সময় খেললে হবে? খেলার সময় ঘুমাইলে হবে? কথা বলেন, যে সময় যেটা করা দরকার সেটা যে সময় মতো করতে পারবে সে হলো সবচেয়ে বড় ভেরি ইন্টেলিজেন্ট ম্যান। কথা ঠিক না ঠিক? আমার দিকে তাকান, আমি কি বলি মন দিয়ে শোনেন। আমাদের মতো মানুষ অহংকার করে বলছি না, চাইলেও আগামীকালকে আসতে পারবো না, চাইলেও আগামী দিন সম্ভব না, ইম্পসিবল। বন্ধুরি আমার, ও বগুড়া রোজাকপুরের, ও বগুড়া রোজাকপুর পূর্ব পাড়ার আমার ভাই, আমার বাবারা, মা গো, ও আমার বোনেরা, হৃদয়ের জানালা খোলে আজকে কদ্দুর শোনো, মনটা দিয়ে শোনো, একটুখানি ধৈর্য ধরো। জীবনে প্রতিটা মুহূর্ত তুমি দুনিয়ার জন্য কাটিয়ে দিয়েছ, আজকের কিছু সময় তুমি কি করো এই পৃথিবীর জন্য, পৃথিবীর সব কিছুকে কুরবানি করে একটু সময় তুমি কুরবানি দাও। কারণ কিয়ামতের দিন তোমার জীবনের সময়ের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। বন্ধু,
এই জবান আল্লাহ দিয়েছে, ভাত খাবেন, যা মন চায় তা খাবেন, গ্রহণযোগ্য কথাগুলো বলবেন, কিন্তু অগ্রহণযোগ্য কথা বলার জন্য নয়, অপ্রাসঙ্গিক কথা বলার জন্য নয়, যেটা অ্যাকসেপ্টেবল নয় সেটা বলার জন্য নয়, ভালো ভালো সুস্বাদু খাবার খাওয়ার জন্য নয়। এই জবান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছে। আমি যে বারবার বলে, বন্ধু জুড়ে বলো, জুড়ে বলো, এখানে দুইটা দিক, একদিকে তোমার মুখের জড়তা চলে যায়, আর একদিকে মনের ময়লা দূর হয়ে যায়, আরেকদিকে তোমার আমার চিরশত্রু। আওয়াজটা যত বড় হবে শয়তান তত দূরে চলে যাবে। বলো হুজুর, শয়তান কাছে থাকলে সমস্যাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলে দিয়েছে, ও বন্ধু, আপনার আমার প্রকাশ্য শত্রু হলো শয়তান। Satan is the eternal enemy of the believers. ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। তবে প্রকৃত মুমিন যারা, প্রকৃত ইমানদার যারা, তাদের সম্পর্কে আমার আল্লাহ ওয়াজ করেছে, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 100% মুমিন যারা, তাদের জন্য শয়তানের কৌশল একেবারে দুর্বল। হাজার চেষ্টা করে আটকাতে পারে না। তার প্রমাণ হলো, এক্সাম্পল হলেন আপনারা। অনেক মানুষ আমি দেখেছি দোকানে, রাস্তায়, মার্কেটে দাঁড়িয়ে আছে, কিন্তু তারা জান্নাতের বাগানে আসতে পারলো না। আপনারা সব কিছুকে উপেক্ষা করেছেন। সবচেয়ে বড় দুশমন হলো শয়তান। শয়তানকে উপেক্ষা করে আপনারা জান্নাতের বাগানে প্রবেশ করেছেন। এটাই হলো বন্ধু জান্নাতি আর জাহান্নামের মধ্যে পার্থক্য। আমি আপনাদেরকে যেটা বলতে চেয়েছি, আওয়াজটা জোরে বলতে হবে। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মুর্দা। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করবো। ফাযকুরুনি আযকুরকুম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এখন বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আপনাকে স্মরণ হলো বাংলা শব্দ, এই আরবিতে বলা হয় এটাকে জিকির, আর ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বন্ধু তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। হুজুর কেমন করে স্মরণ করব গো? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো রে। তারপরেও জিকির করা তুমি বন্ধ করো না। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। এখন আপনাদের কাছে আপনারা প্রশ্ন করতে পারেন, বলে হুজুর জিকির কাকে বলে, কোনটা জিকির? জিকির হলো বন্ধু সুবহানাল্লাহ বললেন, এটাও জিকির। আলহামদুলিল্লাহ বললেন, এটাও জিকির। আল্লাহু আকবার বললেন, এটাও জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, এটাও জিকির। কাউকে সৎ কাজের জন্য রেখেছেন, এটাও জিকির। কাউকে অসৎ কাজ থেকে বারণ করেছেন, ওটাও জিকির। বন্ধু ও বগুড়া রজাকপুরের আমার বাইরে, আমার বাবা গো, হৃদয় খুলে তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, তুমি নামাজ পড়ো, এটাও তোমার জিকির। নামাজ হলো জিকিরের জলসা। যেই আমলটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়, এটাকে বলা হয় জিকিরের জলসা। আর তুমি হজে গেছো, এটাও বন্ধু জিকির। ওটা হলো মাওলার জিকিরের জুলুস। বিভিন্ন জায়গা পরিদর্শন করে যে আমল করা হয়, ওটাকে বলা হয় জিকিরের জুলুস। এবার জিকিরটা করবেন কেমনে? আপনার আমার প্রাণের নবী একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, হাদিস শরীফ দ্বারা বন্ধু প্রমাণিত হয়ে গেল। আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে, তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো গো, তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো, মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। আর আপনি যে জিকির করেন, দেহেও তো জানে না, কলবেও জানে না কোন চিন্তা নিয়ে জিকির করেন। আপনারা যে এতগুলো মানুষ, অসংখ্য মানুষ একত্রিত হয়েছেন, আপনারা জিকির ধরলে আকাশ বাতাস মুখরিত হয়ে যাবে। কথা বলেন না কেন?
এটা কিন্তু আমার আলোচনার বিষয় নয়, তারপর আলোচনাটা আপনাদের সামনে করছি বন্ধু, আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য, এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে প্রিপেয়ার করার জন্য। আল্লাহর হাবিব আরো জানিয়ে দিয়েছে জিকির জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়, দুই ভাবে জিকির করা যায়। তবে জবান এবং কলব এই দুটো মিলে যে জিকির করা হয় রে, এটা হলো সবচেয়ে বড় জিকির, উত্তম জিকির। আরো মজার খবর হলো বন্ধু, আপনারা একটু আগে দেখেছেন কিনা আমার দাদা ভাই একটা টিস্যু নিয়েছে, দেখছেন কিনা? কথা কয় না? আমিও নিলাম, আমার দিকে তাকান। এক্সাম্পল, আপনারা তৃণমূল পর্যায়ের মানুষ থেকে বন্ধু অনারেবল পার্সন পর্যন্ত এখানে এসেছেন, সবাই যদিও আমার কথা বুঝবে না, এই জন্য মাঝে মাঝে একটু এক্সপ্লেইন করব। এই যে দেখেন এই টিস্যু মানুষ হাতে নেয় কি নেয় না, আমি কথা বলতে লাগলাম, আমার একটু থুতু আসলো অথবা শরীরটা একটু ঘামলো, এটা আমি ময়লা মনে করেছি, আমার কাছে একটু আনইজি লাগতেছে, টিস্যুটা নিয়ে আমি এটাকে ক্লিন করে ফেলে দিলাম। দিলাম কি দিলাম না? এটা হলো এক্সাম্পল। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা যন্ত্রকে ক্লিয়ার করার জন্য একটা উপকরণ আছে। এই মুহূর্তে আমার জন্য শ্রেষ্ঠ হলো এই টিস্যুটা। বলে হুজুর এখানে আসলেন কেন গো? এখানে আসার কারণ হলো আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন তিনি বলে দিয়েছে, বান্দা তোমাদের মনের ঘরে যখন ময়লা জমা হয়, তোমরা বেশি বেশি করে জিকির করো। যত বেশি জিকির করবা গো, তত বেশি তোমার ভিতরের ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে। জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। জিকির হলো কি? হার্টের ওষুধ। যেই মানুষটা বেশি বেশি জিকির করবে, এই মানুষের হার্টে কখনো প্রবলেম হবে না। বন্ধুরে আমার, আজকে আপনারা হেঁটে হেঁটে এসেছেন তো সবাই, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন কেউ যখন জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণে গিয়ে যায়, আল্লাহর হাবিব বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার দিকে 1 গজ পরিমাণে গিয়ে আসে। তার মানে আপনি যত দ্রুত আল্লাহকে পেতে চান, আল্লাহর কাছে যেতে চান, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে দ্রুত আপনার কাছে আসে। কোন বান্দা যখন আল্লাহর দিকে 1 হাত পরিমাণে এগিয়ে যায়, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসে। কেউ যখন একা একা মাওলার জিকির করে রে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জিকির একা একা করে। আজকে আমরা এই জান্নাতের বাগানে বসেছি বন্ধু, আমরা এই জান্নাতের বাগানে বসেছি। এটা একটা লোকাল প্লেস, কিন্তু হাদিস শরীফের ভাষা অনুযায়ী আল্লাহর হাবিব তিনি জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমার বান্দাগুলো যখন পৃথিবীর কোন জলসায় বসে জিকির করে রে, আমি আল্লাহ তার চাইতে উত্তম জলসায় আমার বান্দার জিকির করি। আপনি বগুড়া রজাকপুর পূর্বপাড়ায় এই মাঠে বন্ধু বসে বসে মাওলার স্মরণ করছেন, আর মাওলা আপনার চাইতে উত্তম জলসায় বসে আপনাকে নিয়ে স্মরণ করছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু কেউ যদি হেঁটে হেঁটে আসে রে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে কেউ যদি জিকির করার জন্য হেঁটে হেঁটে এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়ে আসে। তার মানে আপনি যত দ্রুত গতিতে আল্লাহকে কাছে পেতে চান, আল্লাহ তার চাইতে দ্রুত আপনার আপন হয়ে যায়। তাহলে জিকিরটা দরকার আছে না নাই? জিকির করলে লাভ না লস? বন্ধু জিকিরের মধ্যে নামাজ একটা গুরুত্বপূর্ণ জিকির। এখন মানুষ নামাজ পর্যন্ত কমার্শিয়াল করে ফেলেছে। জুম্মার দিনে দেখবেন 2 রাকাত সালাম ফেরানোর পরে আর মুসল্লি নাই। সুন্নত কোথায় গেল? নফল কোথায় গেল? শুধু ফরজ দিয়ে তুমি কোনোদিন আল্লাহর দিদার পাবা না। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, ইচ্ছে করে কেউ যদি কোনো সুন্নাতকে ছেড়ে দাও, আল্লাহর হাবিব তোমাকে হাবিবের উম্মত বলে স্বীকার করবে না। আর তুমি নবীর উম্মতের স্বীকৃতি না পাইলে বন্ধু, তোমার জন্য হাসরটা সহজ হবে না। আমি একটা ছোট্ট করে একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই বন্ধু। এখন তো মোটামুটি শীত যখন চলতে 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 একটা পর্যায়ে আসবে, তাল গাছ, সুপারি গাছ, কমন হলো তাল গাছ, সুপারি গাছ, নারকেল গাছ ছাড়াও ম্যাক্সিমাম গাছের পাতা বন্ধু ঝরে পড়ে যায়। যায় কি যায় না? যায় কি যায় না? হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আল্লাহর হাবিব শীতের দিন একদিন বের হলেন।
বের হওয়ার পরে তিনি দেখতে পাইলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। দুটো ডাল আল্লাহর হাবিব শক্ত করে ধরলো। ধরার পরে আপনার আমার প্রাণের নবী একটা ডাক দিলেন আবু জরকে, হে আবু জর। আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আপনার আমার প্রাণের নবী সঙ্গে সঙ্গে বলে দিল, রে আবু জর, তুমি চাইয়া দেখো, শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনি বিরামহীন ভাবে জোরে জোরে পড়ে। আল্লাহর কোন বান্দা নামাজ নামক জিকিরের মাধ্যমে যখন আল্লাহর কুদরতি কদমে সিজদাটা লাগাইয়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই শীতের দিনের গাছের পাতার মতো, ওই শীতের দিনের গাছের পাতার মতো ওই বান্দার আমলনামা থেকে জীবনের সবগুলো গুনাহ ঝরে পড়ে যায়। তাহলে জিকির করলে লাভ না লস? এই জিকিরের মধ্যে শ্রেষ্ঠ একটা জিকিরের দিন হলো বন্ধু জুমার দিন। কথা বলেন না কেন? শ্রেষ্ঠ একটা দিন হলো জুমার দিন। আমি যদি আপনাদেরকে বন্ধু ছোট্ট করে বলি, হাদিস শরীফের মধ্যে এসছে, খেয়াল করবেন, জিকিরের মর্যাদা আমি বুঝাচ্ছি। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, আসসালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবায়ের। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমাদের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে নামাজের ফাঁকে ফাঁকে গ্যাপ আসেনি? আল্লাহর হাবিব বলে দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ যদি তুমি সঠিকভাবে পড়ো রে, তাহলে কি হবে? 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে গ্যাপ সময়টা আছে, এই গ্যাপ সময়ের গুনার কাফফারা হয়ে যাবে তোমার এই 5 ওয়াক্তের নামাজের কারণে। এরপরে বলেছেন, আল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, দীর্ঘ একটি সপ্তাহের একটা গ্যাপ। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন তিনি জানিয়ে দিয়েছে, রে বগুড়ার মানুষ, ও আমার বন্ধুরা, আমার ভাই, আমার বাবারা, হৃদয়ের জানালা খুলে তোমরা শোনো। আমার নবী বলে দিয়েছে, একটি জুমা থেকে আরেকটি জুমার মধ্যে 7 দিনের একটা গ্যাপ, একটা ডিসটেন্স আছে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, তুমি যদি জুমার দিনে যদি এই জুমা যদি সঠিকভাবে আদায় করতে পারো, এই জুমার পরে আরেকটা জুমার জন্য তুমি পৃথিবীর সব কাজ করতেছো, মনে মনে তোমার মধ্যে রেখেছো আগামী জুমা আসলে প্রাণ ভরে আমি নামাজ পড়বো, সব দিনের চাইতে উত্তম রূপে গোসল করব, সবচেয়ে সুন্দর পাঞ্জাবিটা আমি গায়ে লাগাবো, কিন্তু লাল না, কারণ পুরুষের জন্য টকটকে লাল জামা পরা মাকরুহ তাহরিমি, হারামের অন্তর্ভুক্ত লাল না। সুন্দর করে আতর লাগাইয়া, সুন্দর একটা পাঞ্জাবি পরিয়া, সুন্দর করে আমি ঈদের দিনের মতো বন্ধু মেহমান হয়ে জান্নাতের বাগানে যাব। সুন্দর করে নামাজটা পড়বেন, কমার্শিয়াল নামাজ পড়লে হবে না। আপনি শুধু সবার পরে যাবেন, 2 রাকাত সালাম ফিরিয়ে সবার পরে আপনি বের হয়ে আসবেন। ওই ব্যক্তির নসিবে বন্ধু নিয়ামতটা জুটবে না, জুটবে ওই ব্যক্তির নসিবে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি সবার আগে জুমার মসজিদে যাবে এবং সবার পরে যিনি মসজিদ থেকে বের হবে, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, তে মসজিদ থেকে বের হয়ে তার বাড়ি যাইতে যতটুকু সময় লাগবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আল্লাহর হাবিব বলেছেন, একটি জুমা থেকে আরেকটি জুমার গ্যাপ, মাঝখানে যে গুনাহ করেছেন গুনার কাফফারা হয়ে যাবে। এরপরে বলেছেন, রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের মধ্যে 364 দিনের গ্যাপ। কথা কন না কেন? কয় দিন? বন্ধুরি আমার, আপনার এই বছরের রোজায় চলে গেল 30 দিন, আবার সামনে আসতেছে ফেব্রুয়ারির শেষ দিকে বন্ধু এবারে রোজা শুরু হয়ে যাবে। এইবারে রোজায় আছে 30 দিন, আপনি 30-60 দিন মাইনাস করে দেন, আর আছে 304 দিন বা 5 দিন, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব তিনি জানিয়ে দিয়েছেন, একটি রোজার মাঝখানে আরেকটি রোজা, 2 রোজার মাঝখানে যে গ্যাপ আছে, গ্যাপ সময়ের গুনাহ কাফফারা হয়ে যাবে। শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে জিকিরের দরকার আছে না নাই? জিকির করবেন কে করবেন না? তবে নামাজে গেলে বন্ধু অন্য মনস্ক হওয়া যাবে না। এই নামাজ দিয়ে আপনার হেদায়েত মিলবে না। যখন আপনি নামাজে দাঁড়াবেন, কি হয়েছে আপনার সমস্যা আছে কিছু? কথা বলেন কেন? আপনি বুঝেন না যে আপনার আওয়াজটা এখানে আসতেছে? দাদা ভাই, কথা বলা যাবে না, বললেও কানে কানে চুপে চুপে, ঠিক আছে? আমার এই ওয়াজটা কি আপনাদের কাছে ভালো লাগে? শুনতে মনে চায়?
এ ওয়াজটা আরেকটু করবো? কার কার কাছে শুনতে ভাল লাগে দুইটা হাত তুলে একটু দেখান তো। সোজা করে দুইটা হাত তুলে দেখান, সোজা, একদম সোজা করে, স্ট্রংলি। মারহাবা, মাশাআল্লাহ, সবাই অ্যাক্টিভ আছে। আপনারা হাত তুলছিলেন নি? তুলছে? আচ্ছা, মাশাআল্লাহ, তাইলে ঠিক আছে। স্টেজে যারা আছে, ওই যে উনি হাত তুলে আছে। আলহামদুলিল্লাহ। আমার দিকে তাকান বন্ধু, নামাজটা কেমন করে পড়বেন এটা কিন্তু একটা বড় জিকির। আপনি নামাজটা এমন ভাবে পড়বেন, যখন আপনি নামাজে দাঁড়াবেন আপনি মনে করবেন আপনি যেন কাবার সামনে দাঁড়িয়ে আছেন। আপনি মনে করতে হবে আমার সামনে যেন খানায় কাবা। এটা হলো প্রথম চিন্তা বন্ধু। আপনি যখন ডান দিক দিয়ে খেয়াল করবেন আপনি মনে করবেন আপনার ডান দিকে জান্নাত, আপনি মনে করবেন আপনার বাম দিকে যেন জাহান্নাম। আপনি মনে করবেন আপনি যেখানে দাঁড়িয়েছেন ফুলচেরাতের ফুল, এইটা আপনার জীবনের শেষ নামাজ। আপনি মনে করবেন আপনার পিছনে যে নামাজ আজরাইল, এই নামাজটা আপনার জীবনের শেষ নামাজ। ওই চিন্তা করেন, ওই থিঙ্কিং নিয়ে যদি আপনি নামাজ পড়তে পারেন তাহলে আপনার জীবনটা হয়ে যাবে ধন্য, অন্যথায় হয়ে যাবে বন্ধু মানুষের জীবন বড় নগণ্য। এইভাবে এই সিস্টেমে করতে রাজি আছেন তো? এবার আসেন বন্ধু, জিকির আরেকজনেরও করতে হবে। আপনি শুধু বলেন আল্লাহ আর কোরআন, আল্লাহ আর কোরআন, আপনি কোনোদিন সফল হতে পারবেন না। কোরআনের পাশাপাশি আপনার হাদিসকেও রাখতে হবে। কথা কয় না? আল্লাহর পাশাপাশি নবীকে মানতে হবে কি হবে না? এটা আপনারা বিশ্বাস করেন তো? ওমা, সাওয়ান্দি ছোট হয়ে গেছে, করেন? আপনি না করলে আমি আপনার জন্য একটু ওয়াজ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, হি হু ওবিস দা এবস্টিল ওবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। যদিও তিনি স্রষ্টা, যদিও তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সবকিছু পেয়েছি আপনার আমার প্রাণের নবীর মাধ্যমে। কথা কয় না কেন? সেটাই তো রিসালাত। আপনি রিসালাত কেও মানতে হবে, তখনই আপনার জীবন সুন্দর হবে। ওই যে আমার দাদা ভাইয়ের আগে যিনি ফার্স্ট টাইম আমি আসার পরে যিনি ডাক্তারনি বলেছিলেন, একটু বক্তব্য দিয়েছিল, উনি বলেছিলেন সামাজিক যে অবক্ষয়, সাম্প্রতিক যে অবক্ষয়, মানুষের মানসিক যে অবক্ষয়, এটা কেন হলো? বন্ধু, আমাদের জন্য শিক্ষা, আমাদের জন্য নিদর্শন, আমাদের জন্য মডেল আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে পাঠিয়ে দিয়েছে। আপনি আপনার প্রিয় নবীর জীবন আদর্শ লালন করেন, আপনি দেখবেন আপনার জীবনের কোনো দিকে কোনো ঘাটতি থাকবে না। কথা কয় না কেন? আমরা ইমাম হয়েছি আরেকজন ইমামকে ফলো করে, আমরা কোরআন হাদিস বুঝেছি আরেকজন থেকে। কথা বলেন না কেন? আপনি ডাক্তার বালাই, ইঞ্জিনিয়ার লাগবে বাড়ি বানাইতে, ট্রিটমেন্টের জন্য লাগবে ডাক্তার, টিচিং এর জন্য লাগবে টিচার। আল্লাহ এক একটা সেক্টরের জন্য এক একটা পার্সনকে কিন্তু কি করে দিয়েছে? অ্যাক্টিভ করে দিয়েছে। ঠিক কিনা বলেন? ঠিক আপনার দুনিয়ার জীবন, পরকালের জীবনকে নিয়ামতে পরিপূর্ণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহকে পাঠিয়েছে, যিনি নবীদের নবী বন্ধু। জুমার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার যদি দুরূদ পড়তে পারে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। দাইলামি শরীফের মধ্যে এসেছে বন্ধু হাদিস কানা, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন, কেউ যদি প্রতিদিন রাসূলকে মহব্বত করে ভালোবেসে 1000 বার যদি দুরূদ পড়তে পারে রে, জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই জায়গাটাও আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে বন্ধু। আপনি কোরআন তেলাওয়াত করতে হবে, নামাজ পড়তে হবে, নবীর প্রেমের দুরূদ পড়তে হবে, সামাজিক বন্ধনে আবদ্ধ হতে হবে, সামাজিক যে সম্প্রীতি আপনার আমার মধ্যে সেটাকে জাগিয়ে তুলতে হবে। এখন আমরা যে মুসলমান, বন্ধু আমরা নামের মুসলমান, মুসলমানের মুসলমানিত্ব মুসলমানের কাছে নাই। আমার কথাগুলো আপনাদের কাছে একটু খারাপ লাগতে পারে,
এখন আমি এই কথাগুলো কেন বললাম? এই কথাগুলো বলার কারণ আছে বন্ধু। যেখানে যাবেন, মসজিদে যাবেন, আগে কোনো মুসল্লি নাই আছে, জামাতের আগ দিয়ে দেখবেন মুসল্লি, আবার দেখবেন জামাত শেষ করার পরে দেখবেন মুসল্লি নাই। অথচ যিনি আল্লাহর প্রিয় হাবিব, যিনি আমাদের পথ দেখিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে আমাদের মুক্তির দূত হিসাবে পাঠিয়েছেন, ওনার জীবনের বন্ধু বিশেষ করে নামাজের দিকে তাকাইলে দেখা যায় উনি যখন নামাজে দাঁড়াইতো পা মোবারক ফুলে নখ মোবারক বের হয়ে আসতো, এরপরেও নামাজ শেষ হইতো না। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে এখান থেকে একটুখানি জিকির থেকে বের হয়ে গেলাম, আমি আপনাদেরকে এখান থেকে একটা জায়গায় নিয়ে যাব, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। আমি আজকে আলোচনার শিরোনাম দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আপনি বাঁচবেন এবং বাঁচাবেন, এই জন্য নিজেকে বাঁচতে হবে এবং আপনার ফ্যামিলি পরিবারকে বন্ধু বাঁচাতে হবে। আমার দিকে তাকান, আমরা সবাই কিন্তু এখানে সম্মিলিতভাবে যারা আছি সবাই মানুষ। আমরা সবাই কি মানুষ? মানুষকে যদি আমি আরবিতে বলি আল্লাহর কোরআনের ভাষায়, এটাকে আল্লাহ কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। আমি যদি ইংলিশে বলি আল্লাহ বলেছেন আল্লাহর ভাষায়, আমি যদি আমাদের ভাষায় বলি বন্ধু, কখনো বলেছেন মেন অথবা কখনো পারসন। কেন আসলাম এই জায়গায়? মানুষ মনে করে তার দেহ সুস্থ থাকলে সুস্থ, না না, তার দেহ সুস্থ থাকলে সুস্থ নয় রে বন্ধু। আসলে তার আত্মাটাকে সুস্থ রাখতে হবে। তার প্রমাণ আমি আপনাদেরকে বলি, এই যে আমাদের দেহটা, এই দেহটার একটুখানি বন্ধু দামও আমাদের নাই যদি আমাদের ভিতরের মানুষটা না থাকে। ভিতরে একটা মানুষ আছে অচেনা, কেমন করে আসছে সেটাও জানি না, আবার কেমন করে চলে যাবে বন্ধু সেটাও জানি না। কোন দিন আসবে সেটাও জানতাম না, কোন দিন চলে যাবে আমরা সেটাও বুঝতাম না। বন্ধু, সেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহর কোরআনের ভাষা আল্লাহ বলেছেন কওলির রূহু মিন আমরি রব্বি। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে আত্মাটা হলো জাস্ট আল্লাহর ওয়ার্ডার, আল্লাহর নির্দেশ। আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই, আত্মার কোনো মরণ নেই। এটা শুধু স্থান পরিবর্তন করে, ফ্লাইট চেঞ্জ করে। এই যে পৃথিবীর মানুষগুলো, শুধু আপনাদের এখানে নয়, আগে আমরা ছোট যখন ছিলাম, যখন আমরা ওয়াজের মাঠে যাইতাম, উপচে পড়া বীর থাকতো মানুষের মধ্যে। এখন দেখবেন সেই মানসিকতা নাই। এই মানসিকতা না থাকার কারণ হলো এই মোবাইল। এটা কি আমার সাথে আপনারা একমত কিনা? এই মোবাইল, এটাকে সবাই যদিও বলে বন্ধু মোবাইল, আমি এটাকে বলে বিষাক্ত সাপ। বন্ধু, দুনিয়ার সাপে কামড় দিলে বিষ নামানো যায়, কিন্তু এই সাপের সবল দিলে বিষ নামানো যায় না। মানুষের জীবন পুরো ধ্বংস হয়ে যায়। কথা বলেন না কেন? আজকে বন্ধু এই মোবাইলের কারণে মানুষের চরিত্র শেষ, মানুষের ঈমান শেষ, মানুষের আমল শেষ, মানুষের দৃষ্টি শেষ। আমি আস্তে আস্তে করে আপনাদের কাছে আসবো এই জায়গায়। একটুখানি বন্ধু মনটা দিয়ে শুনবেন, বেশি লম্বা সময় আলোচনা করব না আপনাদেরকে বিরক্ত করে। যতক্ষণ আপনারা শুনবেন ততক্ষণই বন্ধু শোনাবো। এই যে আমি বললাম দুটো জিনিস, একটা হলো দেহ আর একটা হলো দেহের ভিতর আত্মা। আপনার আমার মধ্যে যেদিন দেহের মধ্যে আত্মা ছিল না, সেদিন আপনি আমিও ছিলাম না। আজকে দেহের মধ্যে আত্মাটা আছে, আপনি আমি আছি। যেদিন আবার আত্মা চলে যাবে, সেদিন আপনি আমি যদি বলি, আমার দিকে তাকান, আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি, আমরা সবাই মৃত। আমরা সবাই কি মৃত্যুবরণ করার পরে আপনার আমার ঠিকানা কোথায়? এখন কবরটা কি জানেননি?
বন্ধু, যদি এই দুনিয়ার মানুষ কবর কি জিনিস জানতো, হাসর কেমন জানতো রে, ওই ফিউচার কেমন যদি জানতো, এই পৃথিবীর মানুষ লটারির মাধ্যমে হলেও আগে আসতো। হাসতো খুবই অল্প, কাঁদতো বন্ধু অনেক বেশি। এই পৃথিবীর মানুষ নির্বোধ হয়ে গেছে, একদিকে মোবাইল, আরেকদিকে হলো পৃথিবী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা, একটা প্রতারণা ছাড়া কিছুই না। আপনার আমার ঠিকানা হবে কবর। আপনি কোরআন শরীফ আমার চোখের সামনে বন্ধু, এই যে আল্লাহর প্রিয় কোরআন, লৌহে মাহফুজের কোরআন, এই কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে বন্ধু, আপনার আমার জীবনে আমরা যা কিছু করব, সব কিছু আমরা দেখতে পারবো, জানতে পারবো যেদিন কবরটা ওপেন হয়ে যাবে। কবর ওপেন হবে কি হবে না? বন্ধু, সূরা ইনফিতরের শুরুটা দেখেন, আল্লাহ বলেছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধু, আকাশ যখন ভেঙে যাবে, তারকাগুলো বন্ধু বিক্ষিপ্ত হয়ে পড়বে, সমুদ্র উদ্বেলিত হয়ে যাবে, ওই সেদিনই কবরটা বন্ধু ওপেন করা হবে। যেদিন কবর ওপেন হয়ে যাবে গো, প্রত্যেকেই জানতে পারবে কে কি করেছে আর কি করেনি। তার মানে আপনার আমার জীবনে যা কিছু করেছি সব কিছু প্র্যাকটিক্যালি দেখতে পাবো, জানতে পারবো। সেদিন কাউকে বন্ধু দোষ দিতে পারবো না, কারণ দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে না নাই? কে আমার কাঁদিবেন কাঁদে বসিয়া, সকল কর্ম লিখিতেছি হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে স্বজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন, 40 কদম হাঁটিয়া আসবে রে স্বজন। আসবে কি আসবে না সেই দিন? আল্লাহ বলেছেন, কবরটা ওপেনিং হয়ে গেলে আপনার আমার জীবনে কে কি করেছি সব কিছু প্রকাশ হয়ে যাবে। আর হাদিস শরীফের দিকে বন্ধু নজর দিয়ে দেখলাম, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর হাবিব তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু, কবরটা জান্নাতের একটা বাগান হবে রে, জাহান্নামের একটা গর্ত হবে। আপনার আমার জীবনে কবরকে কোন রূপে দেখতে চাই? কথা বলেন না, কোন রূপে? জান্নাতের বাগান দেখতে চাই। তাহলে আপনি যিনি জান্নাত বানাইছে, যিনি আমাদের জন্য অবর্ণনীয় সুখের জায়গা জান্নাত বরাদ্দ করে রেখেছে, ওই জায়গাটাতে যেতে হলে ওই মালিকের অর্ডার মতো চলতে হবে কি হবে না? কথা বলেন না কেন? এখন যদি চলতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম, আবার আমি ওই সূরায় ফিরে যাই। সূরার ভিতরের মধ্যে 30 পারা আল্লাহ বলেছেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাব। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহর মন মতো করে আমাদেরকে বন্ধু সৃষ্টি করেছে, বানিয়েছে। একবার বুকে হাত দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে। আমরা কি আল্লাহর মন মতো করে চলেছি কিনা? মন মতো পথে চলি নাই। কেমনে চলি নাই আমি সেটা আপনাদের সামনে আরেকটু পরে বন্ধু ব্যাখ্যা করব। আগে আমি আপনাদেরকে কবরের জীবনটা একটুখানি বন্ধু ঘুরে আসবো।
ছোট্ট করে বন্ধু একটু আমি রাউন্ড দিয়ে আসবো, আপনাদেরকে নিয়ে যাবেন নি আমার সঙ্গে? যেদিন এই দেহ থেকে আত্মাটা পার হয়ে যাবে, বের হয়ে যাওয়ার পরে আপনার ঠিকানা হবে বন্ধু কবর। এটা আপনার বাড়ির আঙ্গিনায় হতে পারে, অথবা একটু দূরে হতে পারে, অথবা পুকুর পাড়ে হতে পারে, না হয় পাহাড়ের চূড়ায় হতে পারে, অথবা গ্রামের কোনো কবরস্থানে হতে পারে আপনার কবর। বন্ধু, এখান থেকে আমেরিকার খবর পাওয়া যায়, আমেরিকা থেকে বাংলাদেশের খবর পাওয়া যায়, কিন্তু 3.5 হাত মাটির ঘরের খবর পাওয়া যায় না। ও পৃথিবীর মানুষ, কেমন করে বললে তোমরা বুঝবা গো? বন্ধু, এতটা ভয়ঙ্কর হবে। পরকালের কথা চিন্তা করে মা আয়েশা কান্দে। আমার নবীজি প্রশ্ন করলেন, আয়েশা রে, তুমি কান্দো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কান্নার কারণ হলো গো, ওই হাসরের ময়দানে নারী পুরুষ কি উলঙ্গ অবস্থায় থাকবে? নবীজি বললেন, হ্যাঁ, তারা উলঙ্গ অবস্থায় থাকবে। ইয়া রাসূলুল্লাহ, কেউ কি কারো দিকে নজর দিবে না? আমার নবী বললেন, না না আয়েশা রে, কেউ কারো দিকে নজর দিতে পারবে না। কেন রে? এটা অত্যন্ত ভয়ঙ্কর হবে সেই দিনটা। কম্পনটা অত্যন্ত ভয়ঙ্কর হবে। ইন্না জালজালাতা সাআতি শাইউন আযীম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কিয়ামতের দিনের কম্পন অত্যন্ত ভয়ঙ্কর, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে। যখন আপনি কবরে যাবেন, উপরে আপনার জীবন শুরু হয়ে যাবে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা সাবধান হয়ে এসো, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়া বড় কঠিন, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। হুজুর, আল্লাহকে শুধু ধরেই ক্ষান্ত হয়ে যাবে না, না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আমার কথাগুলো আপনারা খেয়াল করেননি? আমার কথাগুলো কি আপনাদের কাছে খারাপ লাগে নাকি ভালো লাগে? ও বন্ধু, আল্লাহ বলেছে আল্লাহর বান্দাকে শক্ত করে ধরবে, ধরাটা খুবই কঠিন হবে, হিসাবটাও নিবি চুকিয়ে চুকিয়ে। ও বন্ধু, সেদিন যদি তুমি বিপদে পড়ে যাও, এই যুগের মানুষ আমি দেখতে পাই রে, ম্যাক্সিমাম মানুষ বন্ধু বিপদে পড়ে আছে। ম্যাক্সিমাম মানুষ, যদিও তারা এটা বুঝতে পারে না, পৃথিবীর কিছু সময় তারা মনে করতেছে খুবই সুখে আছে, তারা খুবই দুঃখের মধ্যে আছে রে। তার কারণ হলো, আমার দিকে তাকান, অত্যন্ত ভয়ঙ্কর হবে বন্ধু বিপদগ্রস্ত মানুষের জন্য। আল্লাহ বলেছে, এই পৃথিবীর বুকে তুমি বিপদে পড়লে সাহায্যকারী পাও, অসুস্থ হলে ডাক্তার খুঁজে পাও, কিন্তু পারে তোমারটা হবে বড় ভয়ঙ্কর। আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু people will not die that day। সেদিন মানুষ বন্ধু মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া। people will not be able to live that day। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুমান হাবিয়ুগাইবিন। people will not be able to escape that day। সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। মানুষ সেদিন বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাইতেও পারবে না। বন্ধু, পাপীদের জন্য খাবার বরাদ্দ আছে। কি আছে? দোজখীদের জন্য, পাপীদের জন্য খাবার বরাদ্দ আছে। এই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো? আমার নবীজি জানিয়ে দিয়েছেন, এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঁজ। নাউজুবিল্লাহ বলেন না, আরে আরো জোরে বলেন না, নাউজুবিল্লাহ। রক্তপুঁজ কি মানুষ খেতে পারে? এটা কোনোদিন সম্ভব? খেতে হবে বন্ধু। পানির তৃষ্ণা লাগবে, পানির জন্য পাগল পারা হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, পানি বরাদ্দ দেওয়া হবে। এতটাই গরম, এতটাই উত্তপ্ত, মাথা দিয়ে ডালতে দেরি, পেটের মধ্যে ঢুকতে দেরি করবে না। আর পেটের মধ্যে ঢোকার পরে সব কিছু বন্ধু নরম করে লিকুইড করে বের করে দিবে। বন্ধু, ওই যে বলেছি, বাঁচতেও পারবো না, মরতেও পারবো না, পালাইতেও পারবো না। এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা কে হবে সেদিন? আপনার আমার সঙ্গী, আপনার আমার সঙ্গী বন্ধু সেদিন কেউ হবে না। আমরা না মেনেছি বন্ধু আল্লাহর হুকুম, না ধারণ করেছি
না লালন করেছি আল্লাহর হাবিবের আদর্শ, আমরা নবীকে দেখতে পাইনি। আলেম ওলামারা যুগে যুগে আলেমরা আপনাকে আমাকে ইনস্ট্রাকশন দিয়েছে বন্ধু, আমরা তাদেরকেও মানতে পারিনি, বরং এখন আলেমরা সত্য কথা বললে মসজিদের মিম্বার থেকে নামাই দেয়, আছে না নাই? এই ইদানিং বন্ধু অনেক খতিব সাহেবের চাকরি চলে গেছে হক কথা বলার কারণে। এটা হলো বন্ধু দুনিয়ার মানুষের জন্য বড় বিষয়। আপনাদেরকে আমি যদি বন্ধু আর একটু বলি বিপজ্জনক কথা, জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একবারে কম আযাব যদি বলে, আগুনের এক জোড়া জুতা বন্ধু বানিয়ে দেওয়া হবে, পরিয়ে দেওয়া হবে, এক জোড়া আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। মাথার মগজটা গোস্তের পাতিলের চাইতে ভয়ঙ্কর রূপে উতরাইতে থাকবে। কে হবে সেদিন তোমার বন্ধু? কে করবে সেদিন তোমার সুপারিশ? কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 89 নাম্বার আয়াত খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। বন্ধু, উপরে আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, তবে যিনি সুস্থ অন্তর নিয়ে যাবে সে ব্যতীত। সুবহানাল্লাহ বলেন না? যিনি সুস্থ হয়ে যাবে, কি হয়ে যাবে? কি হয়ে যাবে? সুস্থতা নিয়ে। সুস্থতা মানে হলো ঈমান আমল। আপনারা বলেন আজকের এই কিছু সময় 11টা বাজে মাত্র, মোবাইল নিয়ে যখন মানুষ বসে, রাত শেষ হয়ে যায় বন্ধু, ঘুম আসে না। মসজিদে গেলে দেখবেন, মাহফিলে গেলে দেখবেন, কোরআনের জলসায় গেলে, মাহফিল হলে, কোরআন তেলাওয়াতের সময় হলে দেখবেন অনেক মসজিদে রমজান মাসে লম্বা কেরাত পড়তে পারে না, পারে না, বিরক্ত লাগে। কিন্তু গান বাদ্যযন্ত্র নৃত্য যখন হয় তখন কোনো বিরক্তি আসে না। এটাই হলো আমাদের জন্য কিয়ামতের আলামত। সহ্য করবেন কেমন করে? আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, জাহান্নামের আগুনটাকে 1000 বছর তাপ দেওয়া হয়েছে, রং হয়ে গেল আগুনের লাল। আল্লাহ কই এই আগুনে হবে না, আরো 1000 বছর তাপ দিল, রং হয়ে গেল সাদা। আরো 1000 বছর তাপ দেওয়া হয়েছে, আগুনের রং হয়ে গেল বন্ধু কালো। এক এক করে 3000 বছর আগুনটাকে উত্তপ্ত করে ওই পাপী মানুষের জন্য বরাদ্দ করে রেখেছে। ওই কঠিন বেড়াজাল থেকে মানুষ বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাইতেও বন্ধু পারবে না। কি হবে সেদিন? কি করবে মানুষ সেদিন? মানুষের উপায় কি রে? মানুষ কোন উপায় খুঁজে পাবে না বন্ধু। এই জন্য আমি আপনাদেরকে একটুখানি বলেছি, আল্লাহ ধরবে খুবই শক্তভাবে, হিসাব নিবে শক্তভাবে। বিপদে যদি পড়ে যাও বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। যদি তুমি নেককার হতে চাও, মুমিন হতে চাও, তাহলে তোমাকে ধারণ করতে হবে রাসূলের আদর্শ। কথা বলেন না কেন? রাসূলের আদর্শ ধারণ করতে হবে কি হবে না? রাসূলের কথা মানলে লাভ না লস? নবীজির কথা সত্য না মিথ্যা? 100% না 50%? 100% সত্য যদি মনে করেন, তাহলে আমি আপনাদেরকে বলবো, আজকের শুধু নয়, যখন যে জায়গায় মাহফিল হবে উলামায়ে কেরামদের জবান থেকে পবিত্র কথা শুনবেন, একটু একটু করে জীবনের মধ্যে পরিবর্তন আনবেন। আপনি রাত এবং দিন যেই কোনো সময় আপনি আমল করেন, যেই কোনো সময় পৃথিবীর কাজ নিয়ে আপনি ব্যস্ত থাকেন, কিন্তু বন্ধু এই দুনিয়ার বুকে আপনি একটুখানি করে করে আমল করতে হবে, না হয় আপনার কবর থেকে পুরো জীবনটা বিপন্ন হয়ে যাবে। আমি কেন বলি আপনাদেরকে নবীজির জীবন, নবীর আদর্শকে লালন করতে হবে বন্ধু। আপনি আমি কোরআন বুঝেছি নবীজির মাধ্যমে, হাদিস বুঝেছি নবীজির মাধ্যমে, জীবনকে কিভাবে গঠন করতে হবে সেটাও আমরা শিখেছি আপনার আমার প্রাণের নবীজির মাধ্যমে। ঠিক কিনা বলেন? আরো জোরে। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, উনি বলে দিয়েছেন বন্ধু, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি তিনি বলে দিয়েছেন, পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী, ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় বন্ধু তিনি সফল ছিলেন। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট
তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। তিনি বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। এখানে ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ সত্যবাদী হিসাবে সবচেয়ে পাওয়ারফুল হিসাবে তিনি আখ্যায়িত করেছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে যদি আমি আপনাদেরকে বলি, একটু আগে বলেছে, আপনারা শুনেছেন কিনা জানি না, আপনি দেখবেন হিন্দুরা যখন ওদের কোন ধর্মীয় অনুষ্ঠান সাজায়, একটা হিন্দুও করে থাকে না। আমার কথা কয় না? আপনারা কি অন্য কোন দেশের মানুষ না বাংলাদেশে? হিন্দুরা আপনাদের এলাকায় হিন্দুরা পূজা করেনি, দেখবেন ছোট বড় মাঝারি বুড়া একটাও ঘরে থাকে না। খ্রিস্টানরা যখন তাদের খ্রিস্ট ধর্ম পালন করে যথাযথভাবে করে, একমাত্র মুসলমান একটা জাতি, তারা তাদের ধর্মীয় সংস্কৃতি থেকে চলে চলে গেছে। আমার কথা বুঝেন না আপনারা? আমার আগে কে জানি একটা বক্তব্য, ওই যে আমার দাদা ভাই আমার আগে বক্তব্য দিয়েছে, তিনি বলে দিয়েছে একটা মুসলমান কান্ট্রিতে বন্ধু সুপ্রিম কোর্টের একজন আইনজীবীকে হিন্দুরা জবাই করে ফেলে, এটা কি কখনোই বন্ধু মেনে নেওয়া যায়? আরে কথা বলেন, মেনে নেওয়া যায়? কোন মুসলমান মানতে পারে? সুপ্রিম কোর্টের একজন আইনজীবীকে আজকে হিন্দু জবাই করে ফেলেছে বন্ধু। আজকে যদি একটা হিন্দুকে বন্ধু, ওই যে চিন্ময় চন্দ্র দাস, ওকে পুলিশ শুধু গ্রেফতার করেছে, কালকে ওরা হুমকি দিয়েছে 3 কোটি হিন্দু নাকি মাঠে নেমে যাবে। এত পাওয়ার, এত ক্ষমতা দাদা আসে কোত্থেকে? আজকে আসার কারণ হলো এই চিন্ময় কুমার দাস কয়েকদিন আগে ঢাকায় একটা বক্তব্য দিয়েছে। আপনারা শোনেন কিনা জানেন কিনা জানি না। আমরা মুসলমানরা কিভাবে বন্ধু পিছিয়ে যাচ্ছি একটু খেয়াল করেন। ওই চিন্ময় কুমার দাস তিনি কয়েকদিন আগে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে একটা বক্তব্য দিয়েছে। সে বলেছে আজকে থেকে আমার হিন্দু মা বোনেরা একটা যুদ্ধ করবে, সেই যুদ্ধটা হলো সন্তান জন্মের যুদ্ধ। আর আপনার আবার প্রাণের নবী বলেছে, যেই বংশের মহিলারা বেশি বেশি করে সন্তান জন্ম দেয়, বেশি সন্তান প্রসব করে, তোমরা ওই বংশের মেয়েদেরকে বউ বানাইয়া ঘরে আনো। আর এখনকার ছেলে মেয়েরা এমন অবস্থা হয়েছে, নবীর আদর্শ থেকে দূরে চলে যাওয়ার কারণে, ইসলাম থেকে দূরে চলে যাওয়ার কারণে 1টার 2টার বেশি বাচ্চা নেয় না। কথা কন না কেন? ঠিক না বেঠিক? কাকে লালন করে কাকে ধারণ করেছেন আপনি? আপনি ধারণ করেছেন, আমার দিকে তাকান, বাংলার ইমানদার মা বোনেরা তারা নামাজ পড়ে পাতলা জামা পড়ে। আমার নবীজি বলেছেন, যেই মহিলা জামা পরার পরেও তার অঙ্গ দেখা যায়, সেই নাহি নারীটা উলঙ্গ। নারী জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনার লজ্জাস্থান শরীর ঢাকার জন্য পোশাক দিয়েছে, আপনি পোশাক পরার পরও শরীর দেখা যায়। এই যে কৌশল, এটা ঢুকাইছে বেঈমানেরা। কথা বোঝেন? আমার ওয়াজ বুঝে নেবেন বন্ধু। আমার কাছে মনে হয় আমাদের কুমিল্লার মানুষ আপনাদের পছন্দ না। পছন্দ তো কথা বলেন না কেন? এগুলো বাস্তব কথা কিনা? আপনারা হয়তো ওইভাবে চিন্তা করেন না। আজকে আমি এখন আপনাদেরকে দেখাবো, আপনাদের এই বগুড়া বন্ধু রাজাকপুর পূর্বপাড়ার অসংখ্য যুবকের পরনে জিন্স প্যান্ট আছে না নাই? ওই যে কন্যায় আমার ইয়াং ম্যানরা বসেছে, জিন্স প্যান্ট সবটি পড়ছে। এখন যদি বলি ইউ স্ট্যান্ড আপ, দাঁড়াও প্যান্টটা একটু দেখাও, আমি দেখবো তার ম্যাক্সিমাম যুবকের প্যান্টটা জিন্স প্যান্টটা নাবির নিচে। বেঈমানদের অপকৌশল আমি আপনাদেরকে বোঝাচ্ছি, খেয়াল করবেন গভীরভাবে বন্ধু। আপনারা সারা জীবন সরেছেন শুধু নারীরা পর্দা করবেন না, না নারী শুধু পর্দা করবে না, পুরুষের জন্য পর্দা ফরজ। এর যুবকের দল, আমার দিকে তাকাও, তোমরা আমার দিকে তাকাও, হাসছো না বন্ধু। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেসেজ, তোমরা জেনে রাখো। কোরআন থেকে আমি বলছি, হাদিস না। হাদিস বললে দাদা ভাই হয়তো অনেকে বলে গায়ে পড়বে, তো বলবে এটা জাল হাদিস কইছে, কিন্তু কোরআন বললে জাল বলার কোনো সুযোগ। বন্ধুরি আমার, ইমানদার পুরুষের জন্য আল্লাহ 3টা পোশাক দিছে। কয়টা? তোমরা বেশি করে শোনো, কারণ তোমরাই বেশি বেঈমানকে লালন করো। কারণ মাথার চুল কাটার স্টাইল ইহুদি স্টাইল, দাড়ি রাখার স্টাইল ইহুদিদের স্টাইল। তোমরা কেন বোঝো না? দাড়ি রাখা নবীর সুন্নাহ।
আর তুমি এমন ভাবে দাঁড়িয়ে রাখছো, নেইমার মেসির মতো দুষ্ট লোক দাঁড়িয়ে রেখেছে, তুমি তার স্টাইলে দাঁড়িয়ে রাখলা, কোনোদিন কোন ইমাম সাহেবকে প্রশ্ন করলা না। তুমি কেন বুঝো না? তুমি যে জিন্স প্যান্টটা পরেছো, আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। তিনটা পোশাক দিয়েছেন আল্লাহ, একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো বন্ধু সাজের পোশাক, আরেকটার মধ্যে বন্ধু আরেকটা হলো তাকওয়ার পোশাক। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো তাকওয়ার পোশাক। বলো হুজুর তাকওয়ার পোশাকটা কোনটা? আপনি লুঙ্গি পরেন, প্যান্ট পরেন, পায়জামা বলেন, ট্রাউজার পরেন, যেটাই পরেন, আমার দিকে তাকান, উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে। এরে বগুড়ার যুবক, রোজাকপুরের যুবক রে, কত অন্যায় তোমরা করছো। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, যেই পুরুষ ইচ্ছে করে অহংকার করে ঝুলিয়ে টাকনুর নিচে পোশাক পরবে, বিজ্ঞান বলে তার যৌবনের দিক দিয়ে ছেলেরা দুর্বল হয়ে পড়বে, তাদের যৌবন যথাযথ কাজ করবে না। এটা সাইন্টিফিক গবেষকদের কথা। আর কোরআন এবং হাদিস বলে, বুখারী শরীফের মধ্যে এসেছে, এই জিন্স প্যান্ট যারা ইচ্ছে করে যে কোনো পোশাক ইচ্ছে করে টাকনুর নিচে ঝুলিয়ে পড়বে, তার ঠিকানা হবে জাহান্নাম। কেন হবে জাহান্নাম? এই দিক দিয়ে উপরের দিকে নাভি বরাবর আর নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা এটা ফরজ। আজকে তুমি এই পোশাক, আগে কিন্তু দাদা ভাই আপনারা দেখছেননি, আপনারাও তো ইয়াং ছিলেন, এই পোশাক কি ছিল? আপনারা কিছু মনে করবেন না, লজ্জা নয় বন্ধু, জানতে হবে। আমার কাছে অবাক লাগে, একটা যুবকের বাড়িতে মা আছে, বোন আছে, চাচি আছে, দাদি আছে, আছে না নাই? সেই জিন্স প্যান্টটা পরার পরে তার নাভির নিচের অঙ্গ দেখা যায় না। মসজিদে যখন রুকু দেয়, জিন্স প্যান্টটা পইরা রুকু দেয়, পিছনের কাতার থেকে আরেকজন তার লজ্জাস্থানটা দেখতে পায়। কথা কন না কেন? এই ক্ষেত্রে যদি আমি একটা কথা বলে ওয়াজ করবো নাকি আপনাদেরকে একটার পর একটা মেসেজ দিব, বুঝে উঠতে পারতেছি না, কারণ আপনাদের মানসিকতা আমি এখনোই বুঝতে পারি নাই। এবার আবু বকর সিদ্দিক প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার যখন পোশাকটা আমি যখন পরি, মাঝে পোশাকটা টাকনুর নিচে চলে আসার পরে আমি আবার এটাকে উঠাই ফেলি, ইয়া রাসূলুল্লাহ, আমি কি সাজার অন্তর্ভুক্ত হব? এবার আমার নবী বললেন, না, যিনি এটা অন্যায় হচ্ছে বুঝতে পারার পরে আর অন্যায় করে না, তার জন্য কোনো সাজা বরাদ্দ হয় না। এটার প্রমাণ হলো বন্ধু, আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। এ বগুড়ার আবার বাপ, আমার বোনেরা, আপনাদের কি বলছি গো, আপনার ছেলে যখন বড় হয় সে কি করে আপনাকে নজর রাখতে হবে। বাবা গো, ছেলেটা বড় হয়ে গেছে, মেয়েটা বড় হয়ে গেছে, কি করে আপনাকে একটু নজর রাখতে হবে। ছেলেদেরটা থাকার কথা উপরে, এটা চলে গেছে নিচে, মেয়েদেরটা থাকার কথা নিচে, এটা উঠে গেছে উপরে। এটা হলো বেঈমান কাফেরদের একটা অপকৌশল। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আজকে থেকেই প্যান্ট এইভাবে পরবেন নি, লুঙ্গি পরবেন নি, এটা টোটালি নিষেধ, শরীয়ত সম্মত নয় বন্ধু। এবার আসেন, আমরা ব্রাশ করি এখন, টুথব্রাশ, ঠিক কিনা বলেন? আপনি কি জানেন এই ব্রাশের খবর? আল্লাহর হাবিব আমাদেরকে বলেছে মেসওয়াক করতে, আমরা করি ব্রাশ। হুজুর, এই ব্রাশটা আবিষ্কার হলো কোত্থেকে? বাংলার আনাচে কানাচে আগের যুগের মানুষ, এখন অনেক আলেম দেখা যায়, অনেক মানুষ দেখা যায়, যাই থাক বা না থাক মেসওয়াকটা কোটে থাকে, আছে না নাই? কিন্তু বন্ধুরি আমার, মেসওয়াক ইউজ করা নবীর সুন্নাত। নবীজি বলে দিয়েছে, নবীজি বলেছে আমার উম্মতের জন্য কষ্ট হবে, যদি কষ্ট না হইতো রে আমি বলতাম প্রত্যেক নামাজের আগে যেন সে মেসওয়াক করে, কারণ সুস্থ থাকার জন্য মেসওয়াকেরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কিন্তু আপনারা আমার জীবনে দেখা যায় বন্ধু, আমরা ব্রাশ নিয়ে পড়ে আছি, এটা বেঈমান কাফেরদের একটা অপকৌশল। এই ব্রাশ আবিষ্কার করেছে সর্বপ্রথম বেঈমান কাফেরেরা বন্ধু। এবার আসেন আমার দিকে, আগে আমাদের এই যে আজকে আমার কাছে খুব ভাল লাগছে একটা শব্দ শুনে বন্ধু, বড় ভাল লাগছে, যে রোজাকপুর পূর্বপাড়া ফোরকানিয়া মাদ্রাসা ময়দান, এখন দেখবেন ফোরকানিয়া মাদ্রাসা শব্দটা সহজে মিলে না, পাওয়া যায় না। এখন ফোরকানিয়া মাদ্রাসার জায়গা দখল করে নিয়েছে বন্ধু কিন্ডারগার্টেন।
মুসলমানের বাচ্চারা জীবন ভর তারা কি করবে? সকালে উঠে কোরআন তেলাওয়াত করবে। এখন ইংলিশ ম্যান বানানোর জন্য আপনার বাচ্চাকে আপনি ফুরকানিয়া মাদ্রাসার দরজা চিরতলে তালা দিয়ে কিন্ডারগার্টেনে ঢুকিয়ে দিলেন, কোরআনকে সকালবেলা থেকে দূরে সরিয়ে দিলেন। এটাও বেঈমানদের একটা অপকৌশল। বন্ধু, চক্রান্ত করতে 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 একদিন দেখবেন ওই বেঈমানেরা এত কঠিন চক্রান্ত বন্ধ করবে, যেই চক্রান্তের শিকার আপনি আমিও হতে পারি। আপনি মনে করেন না যে আজকে চট্টগ্রাম সুপ্রিম কোর্টের একজন আইনজীবীকে হত্যা করেছে, তারা অন্যজনকে যে হত্যা করবে না বন্ধু, এটা আপনি কোনোদিন মনে করবেন না। আমি উক্তি থেকে বন্ধু কথা বলি না, যুক্তি দিয়ে কথা বলি না, আমি কোরআন হাদিসের উক্তি থেকে কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে তিনি বন্ধু জানিয়ে দিয়েছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুব্বাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দ্য হেরিটেক্স আর দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। আর আজকে আমরা সেই বেঈমানের আদর্শকে লালন করছি। কথা বলেন না কেন? সমাজের মধ্যে গান বাদ্যযন্ত্র আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বিয়ের মতো একটা পবিত্র কাজ, এই পবিত্র কাজের মধ্যে পর্যন্ত গান বাদ্যযন্ত্র হয়, হয় কি হয় না? আমি আপনাদেরকে বলে দেই, বন্ধু, আমি আপনাদেরকে বলে দিই, আল্লাহর হাবিব বলে দিয়েছেন কিয়ামতের আগে পৃথিবীর বুকে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। এটা হলো কিয়ামতের আলামত। রাসূল বললেন কিয়ামতের পূর্বক্ষণে এক শ্রেণীর মানুষ দেখা যাবে, তাদের চেহারাটা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে তাদেরকে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? তারা কি রিসালাত মানবে না? রাসূল বলেছেন ওয়াইয়াসুমুন ওয়াইয়াহুজ্জুন ওয়াইয়ুসাল্লুন, তারা নামাজ পড়বে, তারা হজ করবে, তারা রোজা রাখবে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? আমার নবীজি বলেছেন তারপরেও তাদের এই সাজা বহাল থাকবে, কারণ তারা লা ইলাহা ইল্লাল্লাহ মানবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেও মানবে, তারা নামাজও পড়বে, তারা রোজাও রাখবে, তারা হজও করবে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি সাজাটা বহাল থাকবে? নবীজি বললেন হ্যাঁ, সেই সাজাটা বহাল থাকবে। ও নবী, কেন গো? তারা বন্ধু মদের আসর বসাবে, গান বাদ্যযন্ত্র নিয়ে তারা মেতে থাকবে। আপনাদেরকে আমি আজকে বলি, আমাদের সমাজের মধ্যে জুয়া আছে না নাই? এটা বিধর্মীদের সংস্কৃতি। কথা কয় না ওমা? কথা কয় না? এটা কার কাজ? বিধর্মীদের কাজ, বেঈমান কাফেরদের কাজ। জুয়া খেলা আছে না নাই? এটা বেঈমানের কাজ। মদ খাওয়া আছে না নাই? বন্ধুরে আমার, আল্লাহর কোরআনের ভাষা আমার নিজের কথা না। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা এগুলো ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। আমি আগে বলেছি শয়তান আপনার আমার চিরশত্রু, বলেছে কে? এখন আপনার আমার সমাজে গান বাদ্যযন্ত্র আছে কিনা? আপনারা আমার দিকে খেয়াল করেন। আল্লাহর হাবিব বলেছেন নামাজও পড়বে, রোজাও রাখবে, হজও করবে, আল্লাহকে মানবে, রাসূলকে মানবে, তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে। আল্লাহ রাসূল আরো বলা দিয়েছেন মাটির মধ্যে পানি দিলে যেমনি ফসল জন্ম হয়, ঠিক তেমনি ভাবে গান থেকে মানুষের মনের করে নোংরামি সৃষ্টি হয়। নাউজুবিল্লাহ বলেন না? বন্ধুরে আমার, গানের আসরে যাওয়া পাপ, কান লাগাইয়া গান শোনা ফাসিকি। আর গান শোনার পরে যদি বলে কই হি ভেরি ফ্যান্টাস্টিক, তখন যদি বন্ধু হয়ে যাবে এটা কুফরি। গানের আসরে যায়, মনে রাখবেন, গান বাদ্যযন্ত্র মিউজিকের আসরে যায় পাপীরা, কান লাগাইয়া গান শুনে ফাসিকরা। গান শোনার পরে যদি বলে কয় ফ্যান্টাস্টিক, মজা হয়েছে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন গান শোনার পরে কেউ যদি কয় খুব সুন্দর মজা পাইছি, সে যেন কুফরি করে ফেললো। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আজকে বাংলাদেশে ইহুদিদের সংস্কৃতি কায়েম হচ্ছে। আপনারা আমার দিকে তাকান, কয়দিন আগে দেখলাম এক বাবার 5টা সন্তান, 5টাই বন্ধু অফিসার, কিন্তু বাবা মার ঠিকানা বৃদ্ধাশ্রম। এইটা আসছে পশ্চিমা দেশ থেকে। কথা কয় না কেন? এটা কোত্থেকে এসছে? আপনারা জানেন কিনা জানি না বন্ধু, ইহুদিদের সংস্কৃতি।
সন্তান বড় হওয়ার পরে বাবা মা শাসন করতে পারে না, যদি বাবা মা কোনো সন্তানকে আঘাত করে তাকে পানিশমেন্ট নিতে হয়। অথচ বন্ধু, গবেষক কোরআন হাদিস বলতেছে প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আর আমরা সন্তান হিসেবে আমাদের মান্য করা হলো উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত হলো পিতামাতাকে মান্য করা, ঠিক কিনা বলেন? আর পিতামাতার দায়িত্ব হলো এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আজকে পশ্চিমা সংস্কৃতির মধ্যে বাবা মা তার দায়িত্ব পালন করবে সন্তানের, এটা নাই, কেড়ে নিয়েছে। সন্তান বাবা মাকে আদর করে বুকে জড়িয়ে রাখবে, বন্ধু, সেটাও তারা কেড়ে নিয়েছে শুধুমাত্র পৃথিবীর একটু লালসা দিয়ে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার কথাগুলো আপনারা বুঝতেছেন নি? বন্ধু, এই যে বললাম গান, বাদ্যযন্ত্র, মদ খাওয়া, হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, তোমরা যদি কোনো মানুষকে দেখো মদ পান করতে, তোমরা তাকে 80টা ডোরা মারো। কেন গো? কারণ হলো মদ পান করার পরে তার মস্তিষ্কটা কি হয়ে যায়? বিকৃত হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়, বিবেক কাজ করে না, তখনই সে সামাজিক অনৈতিক কাজে লিপ্ত হয়। আজকে তাদের দেশের সংস্কৃতি। আমার একজন ভক্ত, বুঝছেন, আমার কাছের মানুষ, কয়দিন আগে বন্ধু আমেরিকাতে গিয়েছিলেন তিনি অন্য দেশে। ওখান থেকে তিনি কৌশলে আমেরিকা ঢুকেছে। ঢোকার পরে তিনি আমাকে বললেন ফোন দিয়ে, হুজুর, কি এক জগতে আসলাম, মনে হয় বাংলাদেশ যেন চির শান্তির দেশ। সুবহানাল্লাহ বলেন না? ভাল লাগছে না আপনাদের কাছে? হ্যাঁ, বলে কেন গো? কয় বাংলাদেশ হলো হুজুর চির শান্তির দেশ। কেন রে? কয় ওই দেশে কেউ কাউকে আঘাত করে না, কেউ কাউকে কোনো কাজের জন্য বাধ্য করে না। এই দেশে যত কাজই করেন হালাল কাজ অবশ্যই আছে, সবাই যে হারাম করে তা না, তবে ম্যাক্সিমাম মানুষই তার ভালো কাজের পাশাপাশি মদটাও বিক্রি করা লাগে। নাউজুবিল্লাহ বলেন না? এটা হলো বন্ধু বেঈমান কাফেরদের অপকৌশল। আজকে বন্ধু আমার দিকে তাকান, মদ খাওয়া থেকে, জুয়া খেলা থেকে, এরপরে দেখেন আমাদের দেশের ছেলেরা যে মাথার চুল কাটে, এটা পুরোটাই বন্ধু শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী। নাউজুবিল্লাহ বলবেন না? আজকে তারা চতুর্দিক দিয়ে আমাদেরকে গ্রাস করে আসছে বন্ধু। করতে 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 আজকে শুনতে পাইলাম চট্টগ্রামে আমাদের একজন লয়ার, একজন ব্যারিস্টার, তাকে বন্ধু তারা হত্যা করে ফেলেছে। আপনি দেখেন মুসলিম কান্ট্রিতে থেকে কত বড় দূরদর্শিতা, তাদের কত বড় পাওয়ার। এই জন্য বলেছি বন্ধু, আপনি ইসলামে রঙে রঙিন হন, এই শক্তি হলো বড় শক্তি, কারণ ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে। এটার মধ্যে যদি সঠিকভাবে আসতে পারে, তাহলে কেউ কখনোই আপনার আমার ক্ষতি করতে পারবে না। কথা বলেন না? ঠিক না ঠিক? মানুষ কোন দিক দিয়ে সুস্থ আছে? আছে সুস্থ? কোন দিক দিয়ে সুস্থ নাই। আপনার আমার দেশে সুদ চলে কি চলে না? আপনাদের এই বগুড়াতে সুদ চলে কি চলে না? তো সুদ খাওয়ার পরে আপনি নিজেকে মুসলমান দাবি করতে পারেননি, আল্লাহর বান্দা দাবি করতে পারেন? সুদ কি হারাম না হালাল? এই কথা কইলে তো মসজিদের মিম্বর থেকে নামাই দিব, কব হুজুর এই জুমাটা আমি ফরাই ফেলবো, আপনি চলে যান। ঠিক না ঠিক? আছে না? এই সুদ, সুদ আপনাদের বগুড়ায় আসেনি? আছে। এটা তো হচ্ছে বেঈমান কাফেরদের কাছে একটা পান্তা ভাতের মতো, শরবতের মতো। তাদের দেশে এটা বাধ্যতামূলক, তাদের দেশে আপনার বাধ্যতামূলক। এই বাংলার জমিনে আপনার টাকা আপনি চাইলে যে কোনো ভাবে আপনি ইনভেস্ট করতে পারেন, কিন্তু ওই দেশে চাইলেও ইনভেস্ট করা যায় না। তারা পুরো রাষ্ট্র, পুরো জাতিকে এমন ভাবে কন্ট্রোলিং এ নিয়ে এসেছে বন্ধু। আমি কোন দিক দিয়ে আপনাদের সাথে আলোচনা করব? আমরা ইসলামের বিপক্ষে যেগুলো আছে সবগুলো ধারণ করেছি, আর ইসলামের পক্ষে যা আছে সব কিছু আমরা বয়কট করেছি। কথা কন না কেন? সমাজের মধ্যে এই যে একটু আগে বললেন বাবা মার কথা, আমিও বললাম, আমার ভাইয়েরাও বলল, বাবা মার কথা বলছে কি বলছে না? ওইটা কিন্তু ওখান থেকে এখানে আসছে, হুট করে কিন্তু এটা সংস্কৃতিটা চালু হয় নাই বন্ধু। এই জন্য আমি আপনাদেরকে বলি, আমরা একটা একটা করে সবগুলো অন্যায়ের দিকে আমরা ধাবিত হয়ে গেছি। আপনাদের এই বগুড়ার মধ্যে মানুষের জায়গা দখল করেনি,
কথা কয় না? করে কি করেনি? চুরি করেনি, ডাকাতি করেনি, পুকুরে মাছ মারেনি, সুদ খায়নি, বাংলাদেশের কোন জায়গা বাকি নাই। আপনি ভালো কথা যিনি বলবে, ভালো কাজ যিনি করবে, উনার ডাকে কেউ সাড়া দিবে না। যত অন্যায়, যত অপরাধ, যত ইসলাম বিরোধী কাজ, ওইগুলোর সাথে মানুষের সম্পৃক্ততা। আমি আপনাদেরকে ছোট্ট করে বলি বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধু আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, আপনি যদি 10টি টাকা দিয়ে একটি জামা বানান, 10 টাকা দিয়ে একটি জামা বানান, এর মধ্যে 9 টাকা বন্ধু হালাল, আর একটি মাত্র টাকা আপনার হারাম, সুদের হোক, ঘুষের হোক। এই একটি টাকা যদি আপনি 9 টাকার সাথে যুক্ত করে জামা কিনা যদি আপনি নামাজ পড়েন, কিয়ামত পর্যন্ত নামাজ কবুল হবে না। হারামটা এত বড় নষ্ট জিনিস, আর ওইটা ওই দেশের মানুষের জন্য বৈধ হয়ে গেছে। এর মধ্যে আমাদের বাংলাদেশের আনাচকানা চলিগলি সবচেয়ে বেশি বিকট রূপ ধারণ করেছে সুদের ব্যবসা। কেউ ডাইরেক্টলি, কেউ ইনডাইরেক্টলি, কেউ প্রত্যক্ষ, কেউ পরোক্ষ, কোনো না কোনো কৌশল অবলম্বন করে বন্ধু সুদ খায়। লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা ছাড়া দানও কবুল হয় না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে দুটো এক্সাম্পল দেব বন্ধু, আমার দিকে তাকান। আল্লাহর হাবিব যে মেরাজে গেছে, আমরা সবাই তো সেটা জানি। আল্লাহর হাবিব যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে তিনি যখন জাহান্নামের দিকে নজর দিলেন, জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল, এই যে ঘরের মতো বড় বড় পেট হলো মানুষগুলো, এরা কারা? এবার জিব্রাইল উত্তর দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো হলো পৃথিবীর সুদখোর। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনার আমার প্রাণের নবী ডাক দিয়ে বললেন, এদের পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। আমাদের কাছে কিন্তু এগুলো করতে ভালো লাগে। সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, হাদিস কানে এসেছে বন্ধু বুখারী শরীফের মধ্যে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বললেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো রে স্বপ্ন দেখেছো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে স্বপ্ন দেখেছে এমন লোক এই দুনিয়া এখন নাই। আমার নবীজি বলেছেন, আমি বরকতময় স্বপ্ন দেখেছি, তোমাদেরকে একটু বলবো কি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলুন। নবীজি অনেক ঘটনা বিস্তারিত ভাবে বললেন। এর মধ্যে একটা ঘটনা আমি আপনাদেরকে বলি। আল্লাহর হাবিব দুজন ফেরেশতার সফর সঙ্গী হয়ে যখন ভ্রমণে বের হলো, তিনি চাইয়া দেখলেন একটা নদী দেখা যায়, রক্তের নদী। এই রক্তের নদীর মধ্যে একটা লোক সাঁতার কেটে কেটে কুলে আসতে চায়, পারে আসতে চায়। বন্ধু, পারে যখন আসতে চায়, এবার আমার নবীজি বলতেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, পারে লোকটা আসতে চায়, আর পার থেকে একজন লোক খালি পাথর নিক্ষেপ করে। সে হাজার চেষ্টা করেও বন্ধু পারের দিকে আসতে পারে না। এবার আমার নবীজি সফর শেষ হলো, ফিরে আসবে, এবার প্রশ্ন করলেন। নবীজি প্রশ্ন করলেন, ফিরে যাব, চলে যাব, কোনো দুঃখ নেই, কিন্তু এতগুলো দৃশ্য দেখেছি, তার মধ্যে একটা হলো এটা কি রে? এবার ফেরেশতারা জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরা হলো পৃথিবীর সুদখোর। নাউজুবিল্লাহ বলেন না। রক্তের নদীর মধ্যে বন্ধু সাঁতার কাটতেছে, চেষ্টা করতেছে, কোলে আসতে পারে না। আমি যদি আপনাদেরকে বলি বন্ধু, এই সুদের জায়গাটা শেষ করে দিলাম, ছোট্ট ছোট্ট করে বলছি, আপনার আমার মধ্যে দেখা যায় এখন মিথ্যাবাদী আছে না নাই? আরো জোরে বলেন না। এই হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সফরে গেলেন, সফরে যাওয়ার সময় তিনি আরেকটা দৃশ্য তিনি দেখতে পাইলেন। একটা লোক বন্ধু এই গদির মধ্যে চিত হয়ে হেলান দিয়ে আছে। আমার নবীজি দেখতে পাইলেন এই লোকটার এই মাথাটা এই দিক দিয়ে লোহার চিরুনিয়া আস্তা দিয়ে বন্ধু চামড়াটা তুলে ফেলা হচ্ছে, টেনে টেনে চামড়াটা তুলে ফেলা হচ্ছে। একদিক দিয়ে চামড়াটা তুলতেছে, আরেক দিক দিয়ে জোড়া লাগতেছে, একদিক দিয়ে তুলতেছে, আরেক দিক দিয়ে বন্ধু জোড়া লাগতেছে। এমনি করে 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 বন্ধু যখন চলতেছে, আমার নবী সফর সঙ্গীদেরকে প্রশ্ন করলেন, এরা কারা? এরা কারা গো? এই লোকটা কে? আমার নবীজি সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, এই লোকটা হলো পৃথিবীর মিথ্যাবাদী। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনারা মনে রাখবেন, মিথ্যা হলো সফর
সকল অপরাধের মূল। যার কাছে মিথ্যা কথা খুঁজে পাবেন তার কাছে বড় বড় অপরাধও খুঁজে পাবেন, কারণ মিথ্যা হলো সকল পাপের প্রসূতি। জোরে জোরে নাউজুবিল্লাহ। বলে হুজুর মিথ্যা বলে কেমনে? এখন দেখবেন মানুষ মোবাইলের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বন্ধু সংবাদ পাঠক পাঠিকারা আছে, এলাকার মধ্যে চা দোকান আছে, বাড়ির মধ্যে কিছু মহিলা আছে, মিথ্যা বলে বলে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে, আছে না নাই? ওই মিথ্যাবাদীর জন্য তো ভয়ঙ্কর সাজা হবে রে। ও বন্ধু, চামড়াটা একদিক দিয়ে তোলা হবে, আরেক দিক দিয়ে জোড়া লাগবে, একদিক দিয়ে তোলা হবে, আরেক দিক দিয়ে জোড়া লাগবে, এমনি করে করে বন্ধু তার সাজাটা কন্টিনিউ চলতে থাকবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওই হাদিসের আরেকটা পার্ট যেটা নবীজি ফার্স্ট টাইমে দেখেছে। আমার নবীজি যাওয়ার সময় দেখতে পাইলেন একজন লোককে পাথর দিয়ে পাথর মারা হচ্ছে। যখন পাথর মারা হচ্ছে তার মাথাটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। ওই যিনি পাথর মারতেছে তিনি পাথরগুলো কুড়াই আনতে যায়, টোকাই আনতে যায়, আনতে আনতে আবার চাইয়া দেখে পুরো মাথাটা আবার জোড়া লেগে যায়, ইনটেক হয়ে যায়। এইভাবে চলতে 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 আমার নবীজি দৃশ্যটা যখন দেখতে পাইলেন, দৃশ্যটা যখন আমার আপনার প্রাণের নবী দেখতে পাইলেন, দৃশ্যটা দেখার পরে এবার ওই ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন, এরা কারা রে? পাথর মারে রে, মাথাটা ভেঙে যায়, পাথরগুলো আবার কুড়াই আনতে আনতে তার মাথাটা পুরো ইনটেক হয়ে যায়। কে রে? কেনই বা তার এই অবস্থা হচ্ছে? এই সাজাটা তার কেন বহাল রইল? এবার ওই ফেরেশতারা ডেকে ডেকে বলে, নবী নবী গো, এই মানুষটার অপরাধ হলো সে রাতের বেলা তার যে ফরজ নামাজ সেটা না পড়ে সে ঘুমাই যাইত এবং কোরআন তেলাওয়াত শিখেছিল, কোরআন তেলাওয়াত না করতে করতে সে কোরআনটা ভুলে গেছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই অপরাধ আমাদের মধ্যে আছে না নাই? এই জন্য আমি প্রায় আজে বলে বন্ধু, মুরব্বীদের অন্তর আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা, আর এই বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতী তাদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। ওমা, কথা কি ব্যাঠিক বলছি আমি? হ্যাঁ, আগের যুগের মুরব্বীদের কাছে গেলে যেই সফট আচরণ, আমলের ক্ষেত্রে বলেন, কথার ক্ষেত্রে বলেন, আপ্যায়নের ক্ষেত্রে, সব ক্ষেত্রে এখনো মুরব্বীরা যে সফট, এই জিনিসটা কিন্তু আমাদের দেশ থেকে উঠে যাচ্ছে, মুসলমানের কাছ থেকে উঠে যাচ্ছে। কেন? ওই যে রাসূলের আদর্শকে আমি কি করতে পারিনি, ধারণ করতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব, তাদের আচরণ অত্যন্ত মধুর, অত্যন্ত মিষ্টি। আমাদের সমাজের মধ্যে জিনা ব্যভিচার আছে না নাই? কথা বলেন। ওই হাদিস শরীফের আরেকটা অংশ, আপনার আমার প্রাণের নবী ওই ফেরেশতাদের সঙ্গে সফরে বের হয়ে গেল। সফরে যখন বের হয়ে গেল, সফরে বের হয়ে যাওয়ার পরে নবীজি ওই হাদিস শরীফের আরেকটা অংশ বন্ধু, নবীজি দেখতে পাইলেন আগুনের একটা চুলা দেখা যায়। আগুনের এই চুলাটার মধ্যে বন্ধু উলঙ্গ নারী পুরুষ দেখা যায়। আমার নবীজি বললেন, এই উলঙ্গ নারী পুরুষগুলো এরা কারা রে? এবার আমার নবীকে ফেরেশতারা জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, এই যে উলঙ্গ নারী পুরুষগুলো এরা হলো পৃথিবীর জিনা এবং ব্যভিচারের কারণে ওয়ালা। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। অপরাধগুলো আমাদের মধ্যে আছে না নাই? আপনাদের বগুড়া এই বন্ধু রজাকপুর পূর্বপাড়ার ছেলেরা বাবা মাকে কষ্ট দেয়নি? দেয়। বিয়ের আগে না পড়ে? বিয়ের আগেও দেয়, পরেও দেয়, দেয়নি? এই যে আমার ভাই কইছে বিয়ের পরে বেশি দেয়, বিয়ের আগে কম দেয়, এটাই বাস্তবতা। বিশেষ করে দেখবেন শহরের যে ছেলেরা, শহরের মেয়েরা দুজন মিলে বন্ধু একত্রিত হয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। বন্ধু, আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিব। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে বন্ধু এই হাদিস কানা। হাদিসটা বন্ধু অনেক লম্বা, এর মধ্যে একটা অংশ আমি আপনাদেরকে শোনাই। আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন হযরতে জুরিস। গভীর মন দিয়ে শুনেন, আমি আগেই বলেছি ছোট্ট ছোট্ট করে আপনাদেরকে আমি একটা একটা করে এক্সাম্পল দেব বন্ধু।
আপনার এখানকার মানুষ কি গভীর রাইত হলেও ওয়াজ শোনে না? না আমারই মনে হয় পছন্দ করছে না। হ্যাঁ করছে তো এরকম রাইত হইলে ধরে আমার এসার পরে মাইক দিলেন না কেন? গজল কইতা ও আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে। ও আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ। আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে। শয়নে স্বপনে শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমায়, ভুলে কি গেছো আমায়, ভুলে কি গেছো আমায়। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমানা। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমানা। কপালে কে দেবে আর কাজলে রুটি, তুমি জেনে ধরাই, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা, আর একটু মহাব্বতে বলবো, আর একটু ওয়াজ করবো, শুনবেন সবাই? না সবাই না, ওই দেন ওই যায়, এটি রাজি না। আলহামদুলিল্লাহ বলেন। আসলে শেষ ভালো যার। মনে রাখবেন সব সময়, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝেন নাই কথা? ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে আবার। আমি বন্ধু যেই যে সমস্যাগুলো একবারে প্র্যাকটিক্যালি আপনাদেরকে একটু একটু করে ধরে ধরতে চাই। আপনারা সারা জীবন বন্ধু বাবা মা নিয়ে আলোচনা শোনেন, আজকে একটুখানি আমি আলোচনা করব, বেশি না। আল্লাহর প্রিয় বান্দা হযরত জুরিস এত বেশি আল্লাহওয়ালা, আল্লাহর পাগল ছিল। সে মানুষের সাথে সম্মিলিত হয়ে ইবাদত করত না, নির্জনে চলে গেল আল্লাহর গোলামি করার জন্য। বন্ধু তিনি মাটি দিয়ে একটা হুজরা বানাইলেন, লোকালয় থেকে অনেক দূরে চলে গেল। হাদিস শরীফের হাদিস শরীফের মধ্যে এসেছে, লোকালয় থেকে অনেক দূরে গিয়ে বন্ধু মাটির একটা হুজরা বানাইলো। ওই হুজরার মধ্যে বসে বসে সে নামাজ পড়ে। একদিন হযরত জুরিস নামাজরত অবস্থায়, এমন সময় তিনি নামাজের নিয়ত করে ফেললেন, নামাজ শুরু করে দিলেন। ঠিক এই মুহূর্তে হুজরার বাইরে গিয়ে মা ডাকে, বাবা জুরিস তুমি কোথায় গো? আমি মা এসেছি তোমার সাথে একটুখানি দেখা করব। জুরিস মনে মনে চিন্তা করে, মনিব আমি তো নামাজে দাঁড়িয়ে গেছি, নামাজ অলরেডি শুরু করে দিয়েছি, আমি কি নামাজ চালিয়ে যাব নাকি আমার মার সাথে আমি দেখা করব? খেয়াল করবেন তিনি শেষ পর্যন্ত মায়ের সাথে দেখা করলেন না, তিনি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে বাইরে এসে চাইয়ে দেখে মা নাই, মা চলে গেছে।
আজকের দিন চলে গেল, দ্বিতীয় দিন আবার বন্ধ শুরু হলো। দ্বিতীয় দিনে আবার বন্ধু মা আসলো। এই দিনও বন্ধু জুরিজ নামাজরত অবস্থায়। আজকেও জুরিজ নামাজরত অবস্থায় মায়ের ওজন বোঝানোর জন্য বলছি। জুরিজ যখন নামাজরত অবস্থায় মা বাহির থেকে ডাকে, বাবা বাবা গো, তোমাকে আমি মা ডাকছি, আমার ডাকে সাড়া দাও। আজকেও জুরিজ নামাজরত অবস্থায় ডেকে ডেকে বলে, মালিক আমি আজকেও তো নামাজরত অবস্থায়, আমি কি শুধু নামাজ চালিয়ে যাব নাকি মা ডাকে সাড়া দিব? হযরতে জুরিজ তিনি মায়ের ডাকে সাড়া দিলেন না, না দিয়ে তিনি নামাজ চালিয়ে গেলেন। নামাজ শেষ করার পরে বাইরে এসে দেখে মা নাই। এক এক করে বন্ধু 2 দিন চলে গেল। তৃতীয় দিন আবার মা ওই জুরিজের হুজরার কাছে এসে ডাকে, বাবা জুরিজ তুমি কোথায় গো? আমি মা এসেছি, আমার ডাকে সাড়া দাও। কিন্তু আজকেও তো জুরিজ নামাজরত অবস্থায়। ডেকে ডেকে বলে, বাবা বাবা গো, মা এসেছি, কিন্তু জুরিজ তো নামাজরত অবস্থায়। আজকেও জুরিজ মায়ের সাথে দেখা দিল না। 1 দিন 2 দিন 3 দিন চলে গেল বন্ধু। তৃতীয় দিন যখন ছেলেটা মাকে দেখতে পাইল, মা যখন ছেলেকে দেখতে পাইল না, ডাকলো, ডাকে সাড়া পাইল না। 1 2 3 দিন ডাকার পরে তৃতীয় দিন যাওয়ার সময় বলে, আল্লাহ আমি একে একে 3 দিন করে ছেলেটার সাথে দেখা করতে আসলাম, 3 দিন পার হয়ে গেল, ছেলেটা দেখা দিল না। তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া তুমি মরণ দিও না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। ছেলে তো মাকে গালি দেয় নাই, মাকে কোনো কষ্ট দেয়নি, ছেলে তো নামাজরত অবস্থায়, কিন্তু মা তো বরদোয়া দিয়ে দিল, অভিশাপ দিয়ে দিল বন্ধু। পাশেই ছিল এক বেশ্যা মহিলা, গর্ভবতী। এটা হাদিস শরীফ থেকে প্রমাণ, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে। যখন তিনি দেখলেন ওই বেশ্যা মহিলা পাশেই বন্ধু, তার গর্ভে সন্তান আছে, তখন এই মানুষ তাকে প্রশ্ন করতে শুরু করলো, বেশ্যা মহিলাকে, তোমার এই পেটের সন্তান তুমি কোত্থেকে নিয়ে এসেছো? এবার ওই বেশ্যা মহিলা একটা ডাক দিয়ে বললেন, আমি সন্তান এনেছি ওই জুরিজ থেকে। আসলে জুরিজ এটার কিছুই জানে না। কৌশল কোনটা? মায়ের অভিশাপ। এবার বন্ধু বেশ্যা মহিলার সন্তান প্রসব করে ফেললো। সন্তান প্রসব করার পরে বন্ধু, সন্তান প্রসব করার পরে মানুষ প্রশ্ন করতে শুরু করলো, তোর এই বাচ্চা কোত্থেকে নিয়ে এসেছো? এবার ওই বেশ্যা মহিলা ডেকে ডেকে বলে, গো এই সন্তান আমি এনেছি জুরিজ থেকে। আসলে জুরিজ কি কিছু জানে? জুরিজ তো কিছু জানে না। এবার বন্ধু আপনারা দেখেন, আপনাদের বগুড়া এটা হয় কি হয় না জানি না, কিন্তু আমাদের কুমিল্লাতে আমি দেখেছি বন্ধু, চোর চুরি করলে দোষ হয় না বন্ধু, সন্ত্রাসী কর্মকাণ্ড করলে কোনো দোষ হয় না, কিন্তু ইমাম সাহেব ছোট্ট একটা অন্যায় করলে এটা মানুষ সহ্য করে না। আছে না নাই? নামাজি ফরেজগার আল্লাহওয়ালা মানুষের ত্রুটি কখনোই সাধারণ মানুষ মেনে নেয় না। ঠিক তেমন হয়েছিল জুরিজের জামানায়। তখন তৎকালীন সময়ে মানুষগুলো কি করলো? জুরিজকে মারার জন্য চলে আসলো বন্ধু। তার ওই হুজরাটা ভেঙে ফেললো, তাকে বন্ধু প্রহার করতে শুরু করলো, টেনে হেসড়ে তার হুজরা থেকে বের করে নিও। জুরিজ বারবার প্রশ্ন করে, কি আমার অন্যায়, কি আমার অপরাধ, আমি কি করেছি? কই তুমি অবৈধভাবে বেশ্যা মহিলার গর্ভে সন্তান দিয়েছ, কোথায় সেই সন্তান? জুরিজ বললেন, সন্তানটাকে আমার কাছে নিয়ে এসো। এবার জুরিজ কি করলেন? ওযু বানাইয়া নামাজ পড়লেন 2 রাকাত। নামাজ শেষ করে ডাক দিয়ে বললেন, ওই বাচ্চাটা কোথায়? আমার সামনে নিয়ে আসো। বাচ্চাটাকে যখন সামনে নিয়ে আসা হলো, ওই বাচ্চাটার পেটটার উপর হযরতে জুরিজের হাতটা, পবিত্র হাতটা রেখে রাখার পর একটা ডাক দিয়ে বললেন, বাবু তুমি বলে দাও তোমার বাবাকে। এবার এই ছোট্ট মাসুম বাচ্চার জবান খুলে গেল। ওই ছোট্ট মাসুম বাচ্চা বন্ধ জবান খুলে ইশারা করে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, ওই রাখাল আমার বাবা। আওয়াজ তোলে বলেন না আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি এই জিনিসটা, যেই বাচ্চা, মাসুম বাচ্চা, মাত্র নবজাত শিশু দুনিয়ার বুকে এসেছে, ওই বাচ্চার পেটের উপর হাত দিয়ে প্রশ্ন করার পরে যদি ছোট্ট ছেলের জবান খুলে যায়, আল্লাহ যদি ওই হাতের বরকতে ছোট্ট ছেলের জবান খুলে দেয়, তাহলে জুরিজের মর্যাদা আছে না নাই?
পাওয়ার আছে না নাই? নামাজরত অবস্থায় তার দাম আছে না নাই? কিন্তু তারপরেও মা যখন দরখাস্ত করে দিল আল্লাহর কাছে, নেগেটিভ দরখাস্ত, আমার এই সন্তান এক এক করে 3 দিন পর্যন্ত আসলাম দেখার জন্য, আমার এই সন্তান আমাকে দেখা দিল না রে, তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। আপনি দেখেন বেশ্যা মহিলার সাথে তার কলঙ্ক জড়িয়ে গেছে। এতে বোঝা যায় ও বগুড়া রজাকপুর পূর্ব পাড়ার মানুষ, এতে বোঝা যায় রে মায়ের মর্যাদা বন্ধু অসম্ভব, ঠিক কিনা বলেন? এটা কল্পনা করা যায় না। ও বন্ধু, মায়ের মর্যাদা, বাবার মর্যাদার সীমানা কত দূর, এটাকে অস্বীকার করা যায় না। মায়ের চেহারার দিকে একটা বার তুমি নজর দিবে, একটা হজের সওয়াব। ইয়া রাসূলুল্লাহ, দৈনিক যদি 100 বার তাকাই গো, তাহলে 100 হজের সওয়াব। এবার যদি আমি বাবার কথা বলি, আমাদের দেশে বাবারাও কিন্তু অনেক লাঞ্ছিত, অপমানিত, ঠিক কিনা বলেন? একজন ব্যক্তি এসে নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার সম্পদ নিজের মতো করে খরচ করতে চায়। আমার নবীজি জানিয়ে দিলেন, শুধু তুমি না, শুধু তোমার সম্পদ না, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। বাবা তোমাকে যেমনি তেমনি তোমাকে কি করতে পারবে, কাজে লাগাইতে পারবে। বাবাকে কিছু তুমি বলতে পারবে না। যেই সন্তানটা বাবার অবাধ্য হয়ে যায়, এটা আল্লাহর অবাধ্য হয়ে যায়। মা বাবার অবাধ্য সন্তান কখনোই দুনিয়ার বুকে আলোর মুখ দেখে না, এবং হাসরে প্রশ্নই আসে না। এই সমস্যা আমাদের দেশে আছে না? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আমি অনেকগুলো কথা বলেছি, এই কথাগুলোর আওতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এদিকে তাকান, বেশি বেশি করে মুসলমানকে দেখা মাত্রই সালাম দিয়ে দিবেন। কি দিয়ে দিবেন? সামাজিক সম্প্রীতি, একটা বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিন্তু সালাম। দেখা মাত্রই সালাম দিয়ে দিবেন। কোন মানুষ যখন ইন্তেকাল করে, কি করে? তার জানাজায় শরীক হবেন। কেউ যদি অসুস্থ হয়, তাকে দেখতে যাবেন। এখন তো আমাদের এমন অবস্থা হয়েছে, সুস্থ থাকলে দেখেন, আর অসুস্থ তো থাক দূরের কথা। আল্লাহ রাসূল বলেছে, আমাদেরকে দেখান, একজন মানুষকে দেখতে গেলে, আপনি রোগীকে দেখতে গেলেন, যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার গন্তব্যে ফিরে আসবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল বলে দিয়েছে, তোমরা রোগী দেখতে তো যাওনি, তোমরা যেন জান্নাতের ফল কুড়াইতে গেছো। আরে সুবহানাল্লাহ বলেন না? কি করেছো? তোমরা রোগী দেখতে যাওনি, তোমরা মূলত গেছো রোগী দেখতে। কোরআন হাদিসের ভাষায়, আল্লাহ রাসূলের ভাষায় সেটা হলো, তোমরা রোগী দেখতে তো যাওনি, তোমরা জান্নাতি ফল কুড়িয়েছো, ঝুড়ি ভরেছো। আরো মজার খবর আছে, আমাদের দেশে অনেক আত্মীয় স্বজন আছে না? আপনাদের বগুড়ার আত্মীয় আছে না? ঢাকা আছে না? এরকম বগুড়া থেকে ঢাকা যাইতে অনেক সময় লাগে। যেমন আমি তো বলি আপনাদেরকে, বগুড়া থেকে ঢাকা গেলেন, রুগী একজন অসুস্থ, রাত্রে আর ফিরে আসা সম্ভব না। আপনি তাকে, রুগীটাকে দেখে আপনি আস্তে আস্তে সকাল হয়ে যাবে। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, বিকাল বেলা যেই ব্যক্তি গেল, সকাল বেলা ফিরে আসলো, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, ওই রোগী দেখতে যিনি গেল, তার জন্য 70,000 ফেরেশতা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকে। আবার কেউ যখন সকাল বেলা যাবে রে, বিকেল বেলা ফিরে আসবে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, শিফট আকারে ফেরেশতারা সকালে গেলে বিকালে, বিকালে গেলে সকালে, শিফট আকারে ফেরেশতারাও ওই ব্যক্তির জন্য বন্ধু মাগফিরাত কামনা করতে থাকে। এই আদর্শ আমাদের আসেনি? নাই। কেন নাই? আমরা ইসলাম থেকে দূরে সরে গেছি। কি হয়েছি? ইসলাম থেকে অনেক দূরে সরে গেছি। এই ইসলামের সুশীতল ছায়া তলে আনতে হলে, আমার দিকে তাকান, বাবা মার একটা দায়িত্ব পালন করতে হবে। বাবা মার দায়িত্ব হলো কি জানেন? আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আল্লাহ হাবিব বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। কয়টি?
একটা হলো হুব্বি নাবিকুম, নবীর মোহাব্বত, কারণ এটা ঈমান এবং ফরজ। অহুব্বি আহলে বাইতিহি, নবীর আহলে বাইত, নবীর পরিবারের ভালোবাসা শিখাও, এটাও ঈমান এবং ফরজ। এরপরে বলেছেন ওয়া আলা কিরাতিল কোরআন, কোরআন তেলাওয়াত শিখাও। জোরে জোরে সুবহান। আজকে আমাদের কি সেই শিক্ষা আছে? আছে? আমাদের মধ্যে সেই শিক্ষা নেই। সম্মানিত উপস্থিতি, আপনারা বসেন, যায়েন না। আমি আপনাদের মানসিকতা বুঝতে পারছি, আপনারা যায়েন না, বসেন। একটু দোয়া করে যাওয়া লাগবে না? না দোয়া দরকার নাই? আছে? আপনি মিস করছেন, কষ্ট পাইছি। এত দূর থেকে আইসা, এত শত শত মাইল ফাড়ি দিয়ে আইসা এরকম পরিবেশে জীবনে যাও প্রথম আসলাম, কিন্তু এই অবস্থা পাবো আমি এটা কল্পনাও করি নাই। আমি তো আসছি সেই সকালে, সারার পরে বসাই দিতেন, এই এখন পর্যন্ত ওয়াজ করতাম, সমস্যা ছিল না তো।